ছেলেদের বা মেয়েদের যাই বলি। জি স্যার, এটা খুব বেশি হচ্ছে স্যার, ক্ষতিকর হচ্ছে। কেননা এটা রেকর্ড হচ্ছে, এক কথা যদি একটু মিসিংও হয় তাহলে রেকর্ড দেখে আবার ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। তারপরে ল্যাবের সবগুলো করা যাবে, যেমন যদি এখন আমরা ফিজিক্যাল ল্যাব করতে যাই, আমরা কিছু এক্সপেরিমেন্ট করাতেই পারবো না তোমাদেরকে। কেন বলো দেখি? আমাদের কিছু ইনস্ট্রুমেন্টে প্রবলেম হয়ে গেছে গত সেমিস্টারের আগের সেমিস্টারে, মানে আমরা লাস্ট যে সেমিস্টার পার করলাম ফিজিক্যালি, সেই সেমিস্টারে কয়েকটা পাওয়ার ডায়োডের মডিউল, পাওয়ার থাইরিস্টরের যে মডিউল আছে, মডিউলের কয়েকটা থাইরিস্টর নষ্ট হয়ে গেছে, তাও 2 সেটের একসাথে। ছেলেগুলো যে কিভাবে কাজ করে, আর আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্টও হয়তো দেখে না ঠিক মতো। এগুলো দেখা উচিত। আমরা আমাদের সময় যখন প্রথম দিকে আমরা ল্যাবে ছিলাম, আমি আর তোমাদের তসলিম স্যারের কথা মনে আছে কিনা? তসলিম স্যারকে পাই নাই স্যার আমরা। ও, তোমরা পাওনি? আচ্ছা। যখন আমরা দুইজন নিতাম তখন আমাদের ল্যাবটা খুব ভালো ছিল, একবারে প্রায় 2 বছর বা 2.5 বছর 3 বছর একটা কম্পোনেন্ট নষ্ট হয়নি, একটাও না, ভালোভাবে করাতে পারছিলাম। কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাবের কম্পোনেন্ট গুলোতে ঝামেলা তৈরি হচ্ছে, আজকে এটা নষ্ট, কালকে ওইটা নষ্ট। যার ফলে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট তোমাদেরকে করাতে সক্ষম হব না যদি ফিজিক্যাল হয়, মানে আমরা যদি ইউনিভার্সিটিতে যাই। তো সেক্ষেত্রে এই অনলাইন বা এই যে সফটওয়্যার যেটা আমরা ইয়ে করছি, এই যে আমি যেটা করাচ্ছি বিশেষ করে মাল্টিসিম, খুব ভালো একটা সফটওয়্যার, একবারে ল্যাবের ইনভারনমেন্ট দেওয়া সম্ভব এটা দিয়ে। কথা বুঝলে? জি স্যার। অসিলোস্কোপ সবকিছু একেবারে হুবহু ল্যাবের মতো। স্যার মাইক্রোসি, স্যার হ্যাঁ, মাইক্রোসি। না না, মাল্টিসিম, মাল্টিসিম। তো যার ফলে খুব ভালো করানো যাচ্ছে। এবং এমনকি আমরা যে প্রত্যেকটা যেটা পড়ছি, যে সার্কিটই পড়ি না কেন, ওই সার্কিট ওখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং খুব সহজেই। আর যার ফলে আউটপুট কেমন হচ্ছে, এটার অপারেশন কি হবে, এগুলো সব খুব সুন্দরভাবে দেখানো সম্ভব। কথা বুঝলে? এর জন্য আমি মনে করছি যে পাওয়ার ইলেকট্রনিক্সটা আমাদের অনলাইন হয়ে বেশ ভালো হয়েছে, এটা খারাপ হয়নি। আর ইলেকট্রনিক্স 2 এর ক্ষেত্রেও তাই, এক্সপেরিমেন্ট গুলো খুব ভালোভাবে করা যাচ্ছে এবং যে কোনো এক্সপেরিমেন্ট করানো সম্ভব। জি স্যার, ইলেকট্রনিক্স তার ডিএসপি স্যার এগুলো খুব ভালোভাবে স্যার মানে পোলাইন বুঝতেছে অফলাইন থেকেও। হ্যাঁ, অফলাইনে কিছু সুবিধা আছে তো। যেমন মনে করো যে এখানে যদি 20টা বা 25টা স্টুডেন্ট হয় ফিজিক্যালি ইউনিভার্সিটিতে, তাহলে অনেক সময় টাফ হয়ে যায়। এদিক দিয়ে কথা বলছে, ও কথা বলছে, ও ইয়ে করছে, ওর কনসেন্ট্রেশন ওই জানালার দিকে, ওর কনসেন্ট্রেশন ওই টেবিলের নিচে, বেঞ্চের নিচে। কথা বুঝলে? জি এরকম স্যার। প্রবলেম তৈরি হয়। প্রোগ্রামিং নির্ভর সাবজেক্ট গুলো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রোগ্রামিং নির্ভর সাবজেক্ট গুলা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় বেশ কিছু সাবজেক্ট, যেরকম আমি এখানে ইলেকট্রনিক্স 2 পড়াচ্ছি, পাওয়ার ইলেকট্রনিক্স পড়াচ্ছি, তারপরে গতবার ভিএলএসআই পড়ালাম। খুব ভালো, ছেলেরা ভালো করছে। ভিএলএসআই প্রায় এরকম রেজাল্ট কখনো হয়নি গতবার যা হয়েছে। জি স্যার। আচ্ছা, যা হোক, তাহলে আমরা আমাদের কাজ শুরু ভালো করি। হবে স্যার। স্যার শুধু পরীক্ষাটা এক্সামটা যদি অফলাইনে হয় তাহলে মোটামুটি একবারে বলা যাবে যে একেবারে পিওর, মানে বলা যাবে যে এটাতে না, কোনো আমার কাছে ভেজাল মনে নাই। হচ্ছে যে আমরা ভালো ক্লাস নিতে পারছি। বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, অন্য স্যারদের ক্ষেত্রে বলতে পারছি না, কারণ স্যাররা ভালো বলতে পারবে হয়তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অফলাইনে আমরা যা দিতে পারতাম, অনলাইনে তার জি থেকে স্যার। বেশি দিতে পারছে ছেলেদের, জি এটা মনে স্যার। হচ্ছে আমার কাছে। জি এবং স্যার। অনেক ছেলে আমাদেরকে বলছে বা আমাকে বলছে যে তারা ভালো বুঝতে পারছে এটা। কারণ জি এখানে স্যার। ধরো ব্ল্যাক বোর্ডের মতো এখানে আমি একে একে দেখাচ্ছি ইয়েতে, কথা বুঝলে? ব্ল্যাক জি স্যার। বোর্ডেও অনেক সময় হয়তো দ্রুত টান দিতে হয় অনেক সময়, বা অনেক সময় এখানে এই যে মাউস পয়েন্টার দিয়ে একেবারে ওই জায়গায় জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দেখানো যাচ্ছে। কিন্তু জি ব্ল্যাক স্যার। বোর্ডে অনেক সময় এটা পসিবল হয় না, যার ফলে পসিবল সূক্ষ্মভাবে হয় না। যে জিনিসটা বোঝানোর বিষয়, এটা আসলে হয়ে ওঠে না। আর তাছাড়া আচ্ছা, যা ক্লাসের হোক। মধ্যে স্যার কনসেন্ট্রেশন স্যার অনেক সময় বিঘ্ন হয় আর কি। হ্যাঁ, এছাড়া অনেক এখন যদি স্যার পরীক্ষাটা এক্সামটা যদি অফলাইনে হয় তাহলে স্যার মোটামুটি একবারে আমরা স্যার ভালো একটা ইয়া পাবো আর কি। না, আমার তো মনে হয় যে সবকিছু অফলাইনে চলেই আসবে, কেননা সরকার যেহেতু খুলে দিচ্ছে সবকিছু, আমার মনে হয় না যে আর অনলাইন থাকবে। আচ্ছা, যা হোক, তাহলে আমরা কি পড়াচ্ছিলাম তোমাদেরকে? আচ্ছা, তাহলে আজকে তোমাদের মূলত পাওয়ার ইলেকট্রনিক্স আমরা পড়াচ্ছিলাম। এখানে তোমাদেরকে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড, হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড, এগুলো পড়ানো হয়েছে। তারপর ফুল ওয়েভ রেকটিফায়ার, রেজিস্টিভ লোড, ফুল ওয়েভ রেকটিফায়ার, ইন্ডাকটিভ লোড, এগুলো পড়ানো হয়েছে তোমাদেরকে, তাই না? তারপরে তোমাদেরকে আমরা বলছিলাম যে এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারে কি কি ওয়েভ শেপ আসে, অপারেশন কি, সোর্সের কারেন্টের কেমন অবস্থা, আউটপুট কারেন্টের কেমন অবস্থা, এই সবগুলো জিনিস তোমাদেরকে দেখানো হয়েছে। এখন আমরা চলে আসছি যে থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার পড়ানো দরকার ছিল না, যদি আমরা ফুল ওয়েভ থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারে আমাদের সিলেবাসে ছিল। কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ার আগে হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে ধারণা না পাইলে ফুল ওয়েভ রেকটিফায়ার পড়া সম্ভব না। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি তাহলে স্যার। আমরা চলে আসি
থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা আজকে কিভাবে পড়ানো যায়। তাহলে আমরা এর আগে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার দেখছি। স্যার সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের কয়টা ডায়োডের প্রয়োজন হতো? একটা ডায়োড স্যার। একটা ডায়োড। তাহলে এখানে যেহেতু আলাদা আলাদা তিনটা ফেজ আছে, তাহলে কয়টা ডায়োডের প্রয়োজন হবে? তিনটে ডায়োড। মিনিমাম তিনটা ডায়োড। তাহলে আমরা এখানে দেখছি, আচ্ছা এটার উপরে করলে তো তোমাদের কোনো অসুবিধা নেই। না স্যার, না স্যার, শুনতে আঁকাই আছে। আচ্ছা, ড্র করাই আছে, সময় সেভ হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটা ডায়োড। এই যে দেখো তিনটা ফেজ আমি এখানে ড্র করছি। একটা হচ্ছে VAN। প্যানটা একটু বড় করা যাবে? হ্যাঁ, কি করা যাবে? মাউস পয়েন্টটা দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ না? আচ্ছা, অসুবিধা নাই, আমি দেখানোর চেষ্টা করছি তোমাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজ। এই দেখো, এই একটা ফেজ VAN দেখা যাচ্ছে এখন। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা ফেজ, এই যে আমরা দেখতে পাচ্ছি VBN, এটা একটা ফেজ। আর এই যে VCN, এটা একটা ফেজ। তাহলে তিনটা ফেজ দেখা যাচ্ছে এখানে। তিনটা ফেজ আমরা বলছি VAN, VBN আর VCN। তাহলে প্রত্যেকটা যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার, প্রত্যেকটার সাথে একটা করে কি বসাবো আমরা? এই দেখো ডায়োড, এই যে ডায়োড D1 দেখা যাচ্ছে, এই যে ডায়োড D2 আর এই যে ডায়োড D3। তিনটে ডায়োড জি, বসাই স্যার। দিলাম। আর তিনটা ডায়োডের এই তিনটাকে কম্বাইন করে এই যে একটা রেজিস্টিভ আমরা লোড দেখতে পাচ্ছি। এই যে লোড দেখো, এই যে লোড দিয়ে এই যে মাঝের পয়েন্টটা কি পয়েন্ট বলো তো? এই যে মাঝের পয়েন্ট যেটা আছে, সো গ্রাউন্ড। আচ্ছা এইটাকে কেন Neutral। নিউট্রাল বলছো তুমি? স্যার সরি স্যার, বলে স্যার, সরি স্যার, এটা ওয়াই সেটা কমন পয়েন্ট। এটা তো স্যার থ্রি ফেজ হ্যাঁ? ডেল্টা না স্যার? হ্যাঁ, থ্রি ফেজ। এটা ডেল্টা কানেকশন না স্যার? এইটা ডেল্টা না, না, না সরি স্যার, সরি স্যার, স্টার স্টার ওয়াই। আচ্ছা, ডেল্টা কানেকশনে কেমন থাকে? বয়ের মতো থাকবে, তাই না? জি স্যার। মানে ক্লোজ হয়ে যাবে। এটা কি ক্লোজ আছে? ক্লোজ না, স্যার। থাকে না স্যার। ফেজটা তাহলে এটা স্টার। এই স্টার তোমরা এইভাবেই লিখি, এই স্টার এইভাবে, তাই না? জি স্যার। তাহলে ওয়াই কানেক্টেড অথবা স্টার কানেক্টেড আমরা যাই বলি। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফেজের। এখন থ্রি ফেজের এই যে মাসের পয়েন্টটা তুমি বলছো যেটা নিউট্রাল বা এটা কি বলে গ্রাউন্ড বলছিলে, এটার কারণ কি নিউট্রাল হওয়ার? স্যার বুঝতেছি না, ভুলে গেছি। আপনি ব্যাখ্যা করলে আচ্ছা। বেটার হইতো। ভুলে গেছো তাড়াতাড়ি? কারণ এই জায়গাটায় এই যে তিনটা ভোল্টেজের দেখো, এই তিনটা ভোল্টেজ কম্বাইন হয়েছে এখানে এসে, তাই না? এই পয়েন্টে এসে। তাহলে তিনটা জি, পয়েন্ট, স্যার। এই তিনটা সিগন্যাল, এই যে VAN, VBN, VCN, যেহেতু এটা থ্রি ফেজ সিগন্যাল, এখন প্রত্যেকটা পেজ আরেকটা পেজের থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? স্যার 120। 120 ডিগ্রি করে থাকবে, তাই না? এখন এই সিগন্যাল যেটা আছে, এটা মনে করো 0 ডিগ্রি, এটা তার থেকে 120 ডিগ্রি, এটা তার থেকে আবার 120 ডিগ্রি, অর্থাৎ 240 ডিগ্রি এইভাবে থাকবে। তাহলে এই তিনটা সিগন্যালের যোগফল সবসময় 0 হয়। কি হয়? জিরো। 0। VAN, VBN, VCN তিনটা যদি কম্বাইন করো তাহলে ভোল্টেজ কত হবে? 0 Zero। হয়ে যাবে। 0 হয়ে যাবে। এই কারণে আমরা বলি ম্যাথমেটিক্যালি এটা দেখানো যায়, আবার গ্রাফিক্যালিও এটা দেখানো যায়। কিভাবে? এই যে গ্রাফিক্যালি, এই যে আমি এখানে দেখো তিনটা পেজ ড্র করছি, একটা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 120। 120 ডিগ্রি। 120। প্রথম পেজটা দেখো, এই যে মাউস পয়েন্টার খেয়াল করো, প্রথম পেজ এই 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 দেখা যাচ্ছে, মাউস পয়েন্টার দেখা যাচ্ছে এখানে? জি স্যার, দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, এই হলো একটা পেজ, প্রথম পেজ। এই যে এটা প্রথম পেজ, এই জন্য নাম দেওয়া হয়েছে VAN। এই যে VAN লিখছি না? আচ্ছা, পরের ফেজটা এটা দেখো, এই যে এই সিঙ্গেল ফেজ যেটা আছে, প্রথম যে ফেজটা VAN, এই VAN এর কয়টা হাফ সাইকেল এখানে দেখতে পাচ্ছি আমরা? এই যে পজিটিভ হাফ সাইকেল, আর এই যে এখান থেকে এটুকু কি নেগেটিভ হাফ সাইকেল, ওইটার। আর এখান থেকে আরেকটা পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে VAN এর। কার? VAN এর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফেজ, এবং প্রত্যেকটা ফেজের কয়টা করে হাফ সাইকেল থাকবে? 3টা করে। এই এক একটা ফেজের 3টা করে, না একটা পুরো সাইকেলে কতটুকু হাফ সাইকেল? একটা পজিটিভ একটা দুইটা নেগেটিভ। করে। দুইটা এটা তো দুইটা রিপিট করে। হচ্ছে, এটা তো রিপিট হচ্ছে পরে, তাই না? এটা তো রিপিট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা। হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, এটাই তো থাকে। আবার তারপরে আবার পজিটিভ হাফ সাইকেল আসবে, আবার নেগেটিভ হাফ সাইকেল আসবে, এভাবে চলতে থাকবে। তো আমরা শুধুমাত্র একটা সাইকেল নিয়ে একটু বিবেচনা করব। তাহলে প্রত্যেকটা সিগন্যালের দুইটা পার্ট আমরা জানি, একটা পজিটিভ হাফ সাইকেল, আরেকটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। ওকে, এটা গেল VAN। এখন VBN যদি ড্র করি, তাহলে কত ডিগ্রি পরে ড্র করতে হবে VAN এর? 120 ডিগ্রি। তাহলে এইটুকু দেখো, VAN এর 180 ডিগ্রি, তাই না? এখান থেকে এইটুকু কত ডিগ্রি? 180। তাহলে 120 কোথায় হবে? হতে পারে এই পয়েন্টে, ঠিক আছে? জি স্যার। এই কারণে এই পয়েন্ট থেকে আরেকটা ড্র করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা? এই যে জি এইটা। স্যার, দেখছি স্যার। এটা হচ্ছে VBN। এটা কি?
VBN VBN পেছন দিকে যাবে, পেছন দিকে আরেকটু যাবে এইখানে, তারপর একটা সাইকেল পূরণ হবে। যেহেতু পেছনের অ্যাক্সেস গুলো আমরা দেখাচ্ছি না, এই কারণে এটা ডিলিট করে দিছি আমি অলরেডি। ঠিক আছে, জি স্যার। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিলাম, কারণ এটা যেহেতু লাগবে না। আচ্ছা, তাহলে এটা গেল। আবার এই যে সিগন্যাল VBN, এটারও আবার দুইটা হাফ সাইকেল, একটা হচ্ছে এই যে পজিটিভ পার্ট, আর একটা হচ্ছে এই যে নেগেটিভ পার্ট। নেগেটিভ পার্ট আর এই যে নেগেটিভ অংশ এদিকেও একটা আছে। আচ্ছা, এখন আসলো VCN কোনটা হবে? এই VBN এরও কত ডিগ্রি পরে? 120 ডিগ্রি পুরো। 120 ডিগ্রি পরে আবার শুরু হবে। এই যে VBN, এই যে VBN এর এখান থেকে এইটুকু হলো 180, তাহলে এই থেকে যে এইখানে আসলো VBN এর 120, তাই না? জি স্যার, 240 এখান টোটাল। থেকে আমাদের আরেকটা শুরু হবে, এই দেখো আরেকটা শুরু হলো, এটা কি? VCN। তাহলে এখন VCN। বোঝা গেল যে এটা কিভাবে ড্র করতে হবে। জি স্যার তাহলে তিনটা ফেজ জি, আমরা স্যার। একসাথে ড্র করে ফেললাম এখানে, একটা হচ্ছে VAN, একটা হচ্ছে VBN, একটা হচ্ছে VCN। আর এবং প্রত্যেকটা সিগন্যালের কয়টা হাফ সাইকেল থাকবে? দুইটা হাফ সাইকেল, দুইটা হাফ সাইকেল থাকবে পজিটিভ হাফ সাইকেল, আরেকটা হচ্ছে নেগেটিভ হাফ negative সাইকেল। নেগেটিভ এখন হাফ ওয়েভ রেকটিফায়ারে তোমরা কি দেখছো? হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা দেখছি কি, যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল যেটা আছে সেটাই শুধুমাত্র লোডে যায়, নেগেটিভ হাফ সাইকেলটা কি হয় না? লোডে যায় যায় না, না স্যার নেগেটিভ হাফ সাইকেলটা লোডে। যায় না। তাই না তার মানে এখান থেকে যদি আমরা আউটপুট ড্র করতে চাই বা আউটপুট পেতে চাই, তাহলে আমাদেরকে নেগেটিভ হাফ সাইকেল যেগুলো আছে সেগুলো আগেই বাদ, এগুলো লোডে যাবেই না। জি স্যার। তার মানে নেগেটিভ পার্ট যেটা আছে, এই যে এই অংশ, তাহলে এই অংশ অর্থাৎ এই যে অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের নিচের অংশগুলো, সেগুলো কোনোটাই লোডে যাবে না। যাচ্ছে না। তার মানে নিচের অংশ বাদ, আমাদের একটা ক্লিয়ার হয়ে গেল, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। যেহেতু আমরা এখানে একটা করে ডায়োড ব্যবহার করছি। আচ্ছা, এখন যদি এরকম করতে চাই আমরা, যে নিচের অংশগুলো থাকবে, ওপরের অংশগুলো সব বাদ, এরকম করতে চাইলে এই সার্কিটে কি পরিবর্তন করতে হবে? স্যার ডায়েট গুলো ঘুরাই দিতে হবে। স্যার ডায়োড গুলো ঘুরে দিতে হবে স্যার, Just ফরওয়ার্ড diode থেকে গুলো রিভার্স, ঘুরাই দিতে রিভার্স থেকে ফরওয়ার্ড। ফরওয়ার্ড ডায়োড গুলো ঘুরাই দিলেই হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে VAN, এই যে এইটা অ্যাপ্লাই করা হয়েছে কোন ডায়োডের ক্ষেত্রে? এই যে ডায়োড D1, কোন ডায়োডে? ডায়োড D1 D1। D1। তাহলে VAN এর পজিটিভ হাফ সাইকেলটা এই ডায়োড D1 দিয়ে পাস করে যাবে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলটা ডায়োড D1 দিয়ে পাস করতে পারবে না। তার মানে নেগেটিভ হাফ সাইকেল VAN এর বাদ যেতে পারছে না কোনোভাবেই। VBN এর ক্ষেত্রেও তাই, VBN এর যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়োড D2 অন হবে এবং লোডে চলে যাবে, ঠিক কি না? কিন্তু BN এর স্যার। যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন ডায়োড D2 দিয়ে আর যেতে পারবে না, রিভার্স বায়াসড। তার মানে নেগেটিভ হাফ সাইকেল VBN এর বাদ, তার নিচে যেগুলো নেগেটিভ হাফ সাইকেল আছে একটাও যেতে পারছে না লোডে। এখন শুধুমাত্র পজিটিভ যেগুলো আছে, পজিটিভ হাফ সাইকেল, প্রত্যেকটা ফেজের পজিটিভ হাফ সাইকেল গুলো কোথায় যাবে? লোডে যাবে স্যার লোডে যাবে স্যার। এইরকমই আপাতত আমাদের মনে হচ্ছে, তাই না? জি এখন স্যার। আমরা দেখবো যে পজিটিভ হাফ সাইকেলের যে সিগন্যাল গুলো আছে অ্যাক্সিসের উপরের দিকে, যেহেতু তিনটা সিগন্যাল এখানে আমরা একসাথে অ্যাপ্লাই করছি। কোথায়? তিনটা সিগন্যাল এখানে এক হবে স্যার। একসাথে অ্যাপ্লাই করা হয়েছে, কথা বুঝলে? তিনটা সিগন্যাল কোথায়? VAN, VBN, VCN, এই তিনটা ডায়োডে কি করা হয়েছে? একই সাথে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করুন। তাহলে আউটপুটটা কতটুকু হবে, এখন এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, বোঝা যাচ্ছে? জি স্যার আচ্ছা, জি স্যার। এখন চলো আমরা একটু অ্যানালাইসিস করি। আমরা এই যে এটা কি পয়েন্ট? এটা 0 পয়েন্ট অ্যাক্সিসের, তাই না? 0 পয়েন্ট না এটা? 0 পয়েন্ট। 0 পয়েন্ট। এখন এই পয়েন্টে অর্থাৎ প্রথমে কেবল সুইচ অন করলাম, ওকে? সুইচ অন করলে 0 টাইমে অর্থাৎ 0 পয়েন্টে এই ডায়োড গুলোর অ্যাক্রসে পটেনশিয়াল কেমন হবে এটা আমরা একটু বিবেচনা করি। তাহলে VAN কত? 0 পয়েন্টে VAN কত? এই যে VAN 0 জিরো 0। স্যার। তাহলে মানে VAN 0 বলতে VAN কোথায়? এই যে AN। তাহলে VAN এ এই মুহূর্তে কত ভোল্টেজ আছে? 0 ভোল্ট 5 ভোল্টেজ। সরি স্যার না এটা না, তাহলে কত 0 ভোল্ট? ভোল্টেজ স্যার। 0 ভোল্ট। 0 ভোল্ট যেহেতু আমরা প্রথমে অ্যানালাইসিস করছি এটাকে, ঠিক আছে? এইগুলো কেটে দিই, কারণ এগুলো আমাদের অ্যানালাইসিস করতে পরে লাগবে। কোথাও কোনো ভোল্টেজ দেওয়া থাকলে এটা কেটে দিই, কারণ এটাকে আমাদের আলাদাভাবে লিখতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে কত হলো VAN এর? তাহলে VAN এর সাথে এই ডায়োড লাগানো আছে, তাহলে ডায়োডের এই প্রান্তে কত ভোল্টেজ? এই টার্মিনালে 0 ভোল্ট। 0 ভোল্ট হলে ডায়োড D1 অন হবে? না স্যার অন হবে না, তার মানে ডায়োড D1 বাদ। দেখো এই একই টাইমে আরো দুইটা সিগন্যাল আছে, আরো কয়টা সিগন্যাল আছে? দুইটা সিগন্যাল দুইটা। VBN VCN এদিকে হলো VBN এ একটা এক্সাম্পল দেই আমরা দেখতে পাচ্ছি এটা একটু অনেক বড়, তাহলে এখানে আমরা -20 ভোল্টেজ দিতে পারি, ঠিক কি না? জি স্যার যেহেতু নিচের দিকে আছে এই কারণে আমরা বলছি -20 ভোল্ট। আর এটা একই সময়ে এখানে আরেকটা ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা, এটা কি?
এটা বিসিএন। বিসিএন এ +10 দিই, কারণ এটা একটু ছোট মনে হচ্ছে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, জি স্যার। তাহলে ভিবিএন এ কত, ভিবিএন এ কত ভোল্টেজ দেওয়া হয়েছে? -20 ভোল্ট। -20। এই যে ভিবিএন, তাহলে ভিবিএন এ -20 যদি দেই, তাহলে এই ডায়োড যেটা আছে D2, এই যে D2 ডায়োড, এটা কি অন হবে? না স্যার। না স্যার। এটাও না অন স্যার। হচ্ছে, এটাও অন হচ্ছে না। তাহলে হবে এই না। ডায়োডও কাজ হলো না, এই ডায়োডও কাজ হলো না। এখন পরের ডায়োডে আমরা আসি, ভিসিএন। ভিসিএন এখানে ভোল্টেজ কত? 0 10 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, প্লাস +10 প্লাস ভোল্ট। 10 +10। তাহলে এই জিনিসটা ভালো করে বোঝো, এই জিনিসটা বুঝলে ওটা অটোমেটিক হয়ে যাবে, আর আমাদের টেনশনই করতে হবে না যখন ফুল ওয়েভ পড়াবো। তাহলে এটা কত? +10 ভোল্ট। +10 কত ভোল্ট? ভোল্ট। +10 ভোল্ট। তাহলে এই ডায়োডটা কি হবে? অন হবে না হবে না? অন হবে হবে। স্যার। ওপেন অন হবে। তাহলে 10 হবে স্যার। ভোল্ট দিক দিয়ে পাস করে কোন দিকে যাবে? লোডে যাবে না লোড যাবে না? বরাবর। জি স্যার। যাবে তাহলে যাবে আউটপুট স্যার। কত আসছে এই মুহূর্তে? 10 ভোল্ট। 10 ভোল্ট। ভোল্ট। ভেরি গুড। তাহলে এটা যদি 10 হয়, তাহলে এটার যে ভোল্টেজ ড্রপটা হলো, এটা ডিরেকশন কি হবে? এদিকে প্লাস এদিকে মাইনাস, এই রেজিস্টারের জি, অ্যাক্রস যে স্যার। ভোল্টেজটা ড্রপ হবে। জি। জি স্যার। এবং এটা কত ভোল্ট? 10 ভোল্ট। 10 ভোল্ট। 10 ভোল্ট। তাহলে এই 10 ভোল্ট, দেখো এটা যেহেতু এটার সাথে কানেক্টেড, তার মানে এই 10 ভোল্ট এখানেও আছে, এই 10 ভোল্ট এখানেও আছে, এই 10 ভোল্ট এখানে হচ্ছে। এই টার্মিনালে এখানেও আছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে? এখানে 10 ভোল্ট যদি আসে, তাহলে 10 ভোল্ট কি? এইটা 10 ভোল্ট, কারণ এই 10 ভোল্ট অলরেডি চলে আসবে এই রেজিস্টারের অ্যাক্রস থাকা, মানে এটার অ্যাক্রসেও থাকা। জি। কথা বুঝলে? তাহলে জি, এই স্যার। 10 ভোল্ট আর এদিকে এদিকে +10, এদিকে -20, তার মানে এটা এই ডায়োডটা কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড হবে এখন? -10। হুম, ভালো করে বলো। স্যার বুঝলাম না স্যার, আরেকবার বলবেন স্যার। এখানে কত প্রশ্নটা ভোল্টেজ একটু আছে? repeat 10 করবেন? ভোল্ট। মানে এই 10 10 ভোল্ট। ভোল্ট এখানে চলে আসার কারণে লোডে এখন 10 ভোল্ট শো করবে। জি এই স্যার। 10 ভোল্ট থাকা মানে এই দিকে থাকবে তার 10 ভোল্ট, এই ডায়োডের এখানেও থাকবে 10 ভোল্ট, এবং সব পজিটিভ। সব কি পজিটিভ। পজিটিভ। পজিটিভ? এটা পজিটিভ, এইটা পজিটিভ। তাহলে এখন এই ডায়োডটা কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড হবে? 10 ভোল্টেজ দিয়ে। কিভাবে 10 ভোল্টেজ দিয়ে আমাকে বলো? এইদিকে স্যার 20 ভোল্ট স্যার। -20, এইদিকে +20 স্যার। -20 মানে কি? -20 মানে কি? তার মানে Reverse, এইদিকে প্লাস ভোল্টেজ, উল্টা দিকে করলে জি স্যার। +10 -30। মাইনাস, এটা 30। 30 ভোল্টেজ দিয়ে এটা কি হবে? রিভার্স বায়াসড হবে। রিভার্স ব্যাস হবে। বুঝছি স্যার। এটা কত ভোল্টেজ রিভার্স বায়াসড হবে? এটা -10 ভোল্ট। এটা -10 ভোল্ট। 10 ভোল্ট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 10 ভোল্ট দিয়ে রিভার্স বায়াসড হবে, আর এটা তো অলরেডি অন আছেই। কথা বুঝলে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দেখতে বুঝিনি পাচ্ছি স্যার, কোনটা বোঝা নাই? মাঝখানেরটা বুঝিনি। মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা স্যার -20 মাঝখানটা -30 কিভাবে হলো সেটা বুঝে নাই আর কি স্যার। আচ্ছা, তাহলে এখানে -20, তাহলে -20 মানে কি? এই জায়গায় কত ভোল্টেজ দেওয়া আছে? মাইনাস। -20। তাহলে -20 বলতে এখানে আমরা কি দিয়ে একটা সিগন্যাল দিয়ে দেখাই? তাহলে এইটা ব্যাটারি, তাই না? তাহলে ব্যাটারি এটা না, তাহলে নেগেটিভ টার্মিনাল যদি আমরা এখানে একটা ব্যাটারি লাগাই দেই এইভাবে, এই তো হবে ব্যাটারি কানেকশনটা, এটাই হবে। জি স্যার। -20 দিয়ে দিয়া মানে জি কি? স্যার। এটা হলো -20 ভোল্টেজের একটা 20 ভোল্টেজের একটা ব্যাটারি, তাই না? -20 থাকা মানে নেগেটিভ টার্মিনালটা দিকে থাকবে, পজিটিভ টার্মিনালটা কোন দিকে থাকবে? এদিকে। যদি এদিক থেকে দেখো, তাহলে এখন তুমি বলো যে কত ভোল্টেজ রিভার্স বায়াস হলো? এই টার্মিনালে তাহলে +20 আছে, এই টার্মিনালে আরো +10 এদিক থেকে আসলো, তাহলে কত হলো টোটাল? -30। 30 ভোল্ট দিয়ে তাহলে এইটা রিভার্স বায়াসড। ঠিক আছে, আচ্ছা চলো আমি আরেকটা এক্সাম্পল দিলে তখন ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, তাহলে এটা হলো, তাহলে মানে এখন আমরা দেখতে পাচ্ছি লোডে 10 ভোল্ট চলে গেল। আচ্ছা, এখন তো জিরোতে বিবেচনা করছি, তাই না? এখন এই জায়গাটা একটু বিবেচনা করি, এই জায়গাটায়। ও এখানে না, এইটা বললে তোমরা বুঝে ফেলবা। এই, ঠিক আছে, এখন এই জায়গাটায় বিবেচনা করি, এই জায়গাটা। ঠিক আছে, মানে এই পয়েন্টে, এই যে আমরা তো আস্তে আস্তে টাইমের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে, এদিকে যাবে, তাই না? তো যখন এদিকে গেল, জি স্যার। তখন কি হলো? এই ভোল্টেজটা একটু কমে আসছে কিনা? জি। ভিসিএন একটু কমে আসছে, আবার ভিএএন কি হচ্ছে? একটু বেড়ে যাচ্ছে। বেড়ে গেছে। বেড়ে যাচ্ছে। আর এদিকে বিএনটা বেড়ে যাচ্ছে। একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটু মাইনাসটা আরেকটু কমে মানে আসছে। মাইনাসটা মাইনাসটা কমে বেড়ে আসছে। যাচ্ছে আর কি স্যার। মাইনাসটা কমে আসছে। তাহলে এখানে ধরো একটা এক্সাম্পল দাও, এখানে আমরা মনে একটু কমে আসছে, এখানে 8 ভোল্ট ধরি। কত ভোল্ট? 8 8 ভোল্ট। আচ্ছা, এখানে কত ধরা যায়? এই যে একটুখানি 2 বেড়ে ভোল্ট। গেছে, 2 ভোল্ট বা 3 ভোল্ট। 3 ভোল্ট ধরো, কোনো অসুবিধা নাই, এটা 3 ভোল্ট ধরো। ওকে, ঠিক আছে। আর এইখানে কত ধরা যেতে পারে?
এটা মাইনাস Minus 17 18 বা হ্যাঁ 18 ধরো -18 ধরো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, -18। তাহলে এই পয়েন্টে ভিএন ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ কত হবে? স্যার 3 ভোল্ট। 3 ভোল্ট 3 ভোল্ট। তাহলে এখানে এটা আমরা ডিলিট করে এখানে কত লিখবো? 3 ভোল্ট। 3 ভোল্ট 3 ভোল্ট। তাহলে কি 3 ভোল্টে এই ডায়োডটা অন হবে না হবে না? হবে না স্যার। হবে না? ওকে স্যার, স্যার হবে এখানে স্যার। আচ্ছা হবে স্যার, 0.7 সরি এর স্যার, উপরে। ওই 10 এর জন্য স্যার। হ্যাঁ, ও কিন্তু কথা ঠিকই বলছে, বুঝে বলুক বা না বুঝে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এগুলো সব আমরা ডিলিট করে দেই। তাহলে ভিবিএন এ কত ভোল্টেজ আসবে এই সময়? ভিবিএন বিবিএন এ স্যার -18 ভোল্ট। -18, এখানে তার -18 দিয়ে দিলাম, -18। আর ভিসিএন বিসিএন এ স্যার এই যে ভিসিএন স্যার 8 ভোল্ট, 8 ভোল্ট। 8 ভোল্ট, ভিসিএন এ 8 ভোল্ট, ভিসিএন এ 8 ভোল্ট, ওকে 8 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 ভোল্টের কারণে এটা কি লোডে যাবে? মনে হচ্ছে তোমার কাছে? যাবে স্যার। জি স্যার যাবে স্যার যাবে না। কি হবে না? কেন স্যার? যাবে না। হ্যাঁ, এইটাই তো বলতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা এটা থেকে শুরু করি, তাহলে বেটার হবে। 8 ভোল্ট, তাহলে 8 ভোল্ট এই ডাউট কি রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াসড? ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস বায়াস। 8 ভোল্ট কি লোডে চলে যাবে? যাবে স্যার। যাবে স্যার তাহলে এই 8 ভোল্টকে আমরা দেখলাম যে আউটপুটে 8 ভোল্ট চলে আসলো, তাই না? যখনই জি স্যার আউটপুটে 8 ভোল্ট চলে আসলো তখন 8 ভোল্ট এই জায়গাতেও 8 ভোল্ট আছে, এইখানেও 8 ভোল্ট আছে, কারণ সব এক জায়গায় কানেক্ট করা, তাই না? জি স্যার তাহলে যদি এইখানে 8 ভোল্ট থাকে তাহলে কি হবে? 3 ভোল্টের আর কোনো থাকবে না আর কি এটা যদি 8 ভোল্ট আসে প্লাস, তাহলে জি কি এইদিকে +8 ভোল্ট, এদিকে +3 ভোল্ট, এই ডাউট কি হবে? রিভার্স বায়াস হয়ে যাবে কি হবে বলো? 5 ভোল্টে রিভার্স বায়াস হবে স্যার 5 ভোল্টে রিভার্স রিভার্স বায়াস। বায়াস হবে এবার পেয়েছি। এইদিকে এখানে 8 ভোল্ট আছে, তাহলে কত হবে এটা? তো এখানে হচ্ছে যে 20 ও আচ্ছা এদিকে 8 বললে তাহলে মানে হচ্ছে যে 26 ভোল্টে স্যার রিভার্স হবে। 26 ভোল্টে রিভার্স বায়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই ডায়োডে একটা ডায়োডও অন হচ্ছে না। তাহলে On অন হচ্ছে হচ্ছে না। না শুধুমাত্র এইটা। এইখান থেকে কনক্লুশন টানা যায় যে ফেজের ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে, বড় হবে, শুধুমাত্র সেটাই লোডে যেতে পারবে, অন্য একটাও লোডে যেতে পারবে না পারবে না। কথা কি বোঝা যাচ্ছে? দেখো জি এটা ছিল স্যার ক্লিয়ার এটা ছিল -8 -18 মানে তো এটা এমনিতেই অফ, এটা তো কোনো কাজই নেই, তাই না? জি স্যার। আর এটা 3, তার 3 এর চেয়ে 8 বড় কিনা? জি জি স্যার। স্যার অবশ্যই তাহলে 8 চলে যাবে, এই 3 ভোল্ট Load এ। 8 চলে যেয়ে 3 ভোল্টকে রিভার্স ব্যাস করে ফেলবে, 3 ভোল্টে যেটা আছে, কথা জি বুঝলে? স্যার জি স্যার। ওইটা। যার ফলে যেটা সবচেয়ে বড় কেবলমাত্র সেটাই আউটপুটে যাবে, অন্য কেউ আউটপুটে যেতে পারবে না যেতে পারবে না। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ক্লিয়ার আচ্ছা, এখন তোমরাই বলো, এই যে আমরা জানি যে এই যে শেপ যেটা আছে, শেপের নেগেটিভ ভ্যালু যেগুলো আছে এগুলো সব ডাউট রিভার্স বায়াসড, তাই না? তার মানে নেগেটিভ Yes, ভ্যালু sir. কোনটাই আউটপুটে যাচ্ছে না। এখন পজিটিভ ভ্যালুও আমরা দেখতে পাচ্ছি সবটা আউটপুটে যাচ্ছে না। যাচ্ছে না, তাহলে যাচ্ছে না। যাচ্ছে কোনটা? ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটা যাচ্ছে। এখন এই পয়েন্টে 0 পয়েন্টে ম্যাক্সিমাম কোনটা? এইটা। 8 ভোল্ট। জি স্যার 8 এই অংশটুকু, তাহলে আমরা কি বলতে পারি না এই অংশটুকু লোডে যাবে, এইখানে আসার পরে এইটা যাবে ছোট না। হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে আরেকটা, জি জি স্যার স্যার। তার মানে এখন আউটপুট হবে এইটা ম্যাক্সিমামটা। জি স্যার। Maximum. আচ্ছা, জি, স্যার। এইখানে আসার পরে এটা তো কমে যাচ্ছে কিন্তু বেড়ে যাচ্ছে আরেকটা, এখন বিবিএন। এইটা উপরে যাবে, এটা কথা বোঝা যাচ্ছে? জি স্যার এখানে এসে দেখা যাচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে ওটা যেতে পারবে না, পরেরটা যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওপরের পিক যেগুলো আছে সেগুলো ওগুলাই কেবল যাচ্ছে যাচ্ছে লোডে যাচ্ছে স্যার। চলে যাবে। এতটুকু কি জি, স্যার। বোঝা গেছে না যায়নি? জি স্যার গেছে স্যার। জি স্যার। এই এতটুকুই হলো, এটাই হলো আউটপুট, কথা বুঝলে? তাহলে জি, স্যার। থ্রি ফেজ হাফ ওয়েভ রেক্টিফায়ার, এটা কি তোমরা বুঝতে পারলে? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। এই জন্যই দিতে হয়েছে যাতে করে তোমরা এখান থেকে কনক্লুশন টানতে পারো যে শুধুমাত্র আউটপুট যেটা ম্যাক্সিমাম হবে, সবচেয়ে বড় যেটা হবে কোন নির্দিষ্ট সময়ে কোন এক টাইমে, এখন যদি আমরা বলি যে এই পয়েন্টে এই টাইমে এই পয়েন্টে আউটপুট কোনটা হবে? চোখ বন্ধ করে বলো ম্যাক্সিমামটা বিবিএন ভিভিএনটাই সবচেয়ে বড়, সবচেয়ে ম্যাক্সিমাম জি স্যার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার তাহলে আউটপুটটা কেমন হবে? শুধু ওপরের যে শীর্ষ পিক গুলো আছে পিকগুলা যেটা- হবে। শুধু এটাই হবে আমাদের আউটপুট, কথা বোঝা গেছে? এই জন্য এখানে যে এইভাবে ড্র করা হয়েছিল, ঠিক আছে? শুধুমাত্র এগুলোই আমাদের কোথায় যাবে? আউটপুটে যাবে, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাই হলো আমাদের থ্রি ফেজ হাফ ওয়েভ রেক্টিফায়ার, মনে থাকবে এটা? জি স্যার।
জি আচ্ছা, স্যার এটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখবা, স্যারের উপর প্রেশার দেওয়া দরকার নেই, কারণ স্যার যতটুকু করাই করাক, অসুবিধা নেই। তোমরা আহ, 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 তোমাদের নিজে যে তোমরা পারো তোমরা নিজেরা এটা দেখে দেখে ফেলবা, ঠিক আছে? জি স্যার করা স্যার। যাবে এটা স্যার, এটা একবারে সহজ, ইজি। ইজি। জি স্যার ইজি, সোর্স এর মধ্যে শুধু 3 ফেজ লাগিয়ে দিলে হবে। লাগালে হবে আর লোডটা জি স্যার। কানেক্ট করে দেবা, শেষ। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এখন আমরা চলে আসি যে থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। থ্রি ফেজ হয়ে গেল এটা। এই দেখো, এটা হলো মাল্টি ফেজ। এখানে থ্রি ফেজ না, অসংখ্য ফেজ আছে, মাল্টি ফেজ রেকটিফায়ার। ঠিক আছে? তো এটা আমাদের লাগবে না, এখানে দরকার নেই, আমরা ফুল ওয়েভে চলে যাব। তো ফুল ওয়েভ পড়াতে যাই আমাদেরকে ওই হাফ ওয়েভের কনসেপশন লাগবে, কথা বুঝলে? জি স্যার। তাহলে দেখো, এখানে হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার এবং হাফ ওয়েভ রেকটিফায়ারে তোমাদের দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ারে এই লোডের সাথে কি ছিল, কি কানেক্ট ছিল লোডের সাথে? এই গ্রাউন্ড কমন পয়েন্ট। পয়েন্ট কানেক্ট ছিল লোডের সাথে, তাই না? কিন্তু Yes, ফুল sir. ওয়েভ রেকটিফায়ারে আমরা কি দেখছি যে না, এখানে কোনো এই সার্কিটের সাথে কোনো গ্রাউন্ড কানেকশন নেই। কার সাথে? সার্কিটের সাথে কোনো গ্রাউন্ড কানেকশন নেই, যে গ্রাউন্ড নিউট্রাল এন, কিন্তু সার্কিটের সাথে এই যে লোডের সাথে কোনো গ্রাউন্ড নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ না, বরং ফেজ টু ফেজ, যেটাকে আমরা লাইন টু লাইন ভোল্টেজ বলি, এইটা এখানে কাজ করবে। কথা বোঝা যাচ্ছে? তার মানে এটা ভিএএন ভিবিএন ভিসিএন লোডে যাবে না, বরং হবে ভিএবি ভিবিসি ভিসিএ। সিএ। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা একটু ফিগারটা দেখি, এই যে খেয়াল করো, আমি তো মনে করছিলাম তোমাদেরকে একটু আগে রাখবো, ওদেরকে একটু পিছনে রাখবো, কিন্তু দেখা যাচ্ছে যে বারবার ওরাই আগে চলে যাচ্ছে। না থাক স্যার, আমরা স্লোলি আগে, স্লোরাই সবসময় ফার্স্ট হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদেরকে আমরা বলছিলাম কি, যে আমাদের আগেরটা ছিল থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। কি রেকটিফায়ার? থ্রি ফেজ হাফ ওয়েভ। Half হাফ wave ওয়েভ rectifier। রেকটিফায়ার। তোমরা এই ফিগারটা কি ভয় লাগছে তোমাদের দেখে? না স্যার, এটা ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কি দেখলাম, একটু আমরা ঘুরে আসি। হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা কনক্লুশন ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিগন্যালের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে পজিটিভ অংশ আর একটা ছিল নেগেটিভ অংশ, বা পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল। যেহেতু এটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ার, তার মানে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল যেটা, এটাই লোডে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার, তাহলে নেগেটিভ পার্ট কোনো কিছুই লোডে যাবে না, এটাই যাবে না না। ছিল, তাই না? তারপরে Yes, পজিটিভ পার্টের মধ্যে আবার কতটুকু অংশ আউটপুটে যাবে, এটা আমরা পরে তোমাদেরকে দেখালাম, ঠিক কিনা? এখন জি যদি স্যার। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়, আমরা জানি যে তোমাদেরকে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ানো হয়েছে না? তাহলে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারে কি ছিল? সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ারে ছিল যে এই এটা যদি ইনপুট হয়, তাহলে আউটপুটটা কেমন ছিল? যে পজিটিভ হাফ সাইকেলটা তো থাকবেই আউটপুটে, পজিটিভ হাফ সাইকেল তো থাকবেই, সাথে সাথে নেগেটিভ হাফ সাইকেলটা কি হবে? নেগেটিভ হাফ Add সাইকেলটা হয়ে হয়ে উপরে Yes, উঠে sir. যাবে, তার মানে Yes, sir. দুইটাই পাওয়া যাবে, তাই না? তাহলে থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার যখন আমরা পড়বো, তখন আমরা জানি এখানে তিনটা ফেজ আছে, ভিএএন ভিবিএন ভিসিএন, প্রত্যেকটার পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল আছে। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার যেহেতু, তার মানে প্রত্যেকটা ফেজের পজিটিভ হাফ সাইকেলটা তো থাকবেই, আর নেগেটিভ হাফ সাইকেল কি হবে? এটা উপরে উঠে যাবে। উপরে উঠে যাবে, নেগেটিভ হাফ সাইকেল উপরে উপরে উঠে উঠে যাবে। এতটুকু কি মনে থাকবে তোমাদের? এতটুকু মনে Yes, sir. থাকলে যথেষ্ট। ঠিক আছে? এখানে ভিএবি ভিবিসি ভিসিএ দিয়ে দেখানো আছে, কিন্তু তোমরা এখন আপাতত মনে করো যে এগুলো ভিএএন ভিবিএন ভিসিএন, ঠিক আছে? পরে আমরা দেখছি যে এটার কি অবস্থা হয়। তাহলে প্রথম আমরা ভিএএন মনে করছি, এটাকে একটু ড্র করি। এই দেখো ভিএএন, ঠিক আছে? এই ভিএএন এর পজিটিভ হাফ সাইকেল ড্র করলাম, আর পাশাপাশি এটা কি নেগেটিভ হাফ সাইকেল ড্র করলাম, ঠিক আছে? এটা হলো পাই, আর ওটুকু হচ্ছে 2 পাই। তাহলে দুইটা হাফ সাইকেল আমাদের ড্র করা হয়ে গেল, এটা হচ্ছে ভিএএন। কিন্তু যদি এটাকে আমরা আউটপুট করতে চাই, আউটপুট দেখতে চাই, তাহলে কি হবে? যেহেতু আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করছি, তাহলে পজিটিভ হাফ সাইকেলটা তো থাকবেই, আর এই নেগেটিভ হাফ সাইকেলটা কি হবে? উপরে ওঠা উচিত কি উচিত না? জি স্যার। ফুল জি ওয়েভ স্যার, উচিত। রেকটিফায়ার। এখন জি স্যার, এটাকে উঠে যাবে। উপরে তুলবো কি করে আমরা? কারণ আমাদের উপরে আউটপুট তো দেখতে হবে, তাহলে এটাকে উপরে তুলবো কি করে?
এই কারণে এই আউটপুট উপরে উঠানোর জন্য এই ইনপুটটাকে এইটাকে উপরে তুললে এটা আউটপুট হয়ে যাবে, তাই না? তো এইটাকে উপরে তোলার জন্য আমাদের কাছে একটা পদ্ধতি আছে, সেটা কি যে এইটার অবিকল অপোজিট আরেকটা সিগন্যাল এখানে ড্র করো। কথা বুঝলে? অপোজিট। তাহলে এই যে আমরা অপোজিট আরেকটা সিগন্যাল ড্র করে ফেললাম, এই দেখো দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক ওই সিগন্যালের অপোজিটটা তুলে দিলাম। স্যার এটা উপরে উঠাবো কেন? ভেরি গুড। একটু আগেই দেখালাম না তোমাদেরকে, এই যদি ফুল rectify করে উপর রেকটিফায়ার হয়, ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, পজিটিভ হাফ সাইকেলটা তো থাকেই, আর নেগেটিভ হাফ সাইকেলটা কি হয়, উপরে উঠে যায়। উপরে উঠে যায়। উপরে উঠে যায় না? এই যে নেগেটিভ হাফ সাইকেল আমরা দেখলাম রেকটিফাই হলো, নেগেটিভ হাফ সাইকেলটা রেকটিফাই হয়ে উপরে উঠলো না আউটপুট? জি ফুল স্যার। ওয়েভ রেকটিফায়ারের আউটপুট কেমন হয়? এরকমই এমনই হয় তো নাকি? জি স্যার। এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। Output। ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট, তাই না? এটা হলো ইনপুট। ইনপুটের দুটো সাইকেলে থাকবে, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আর আউটপুটটা কি হবে? পজিটিভ হাফ সাইকেল তো যায়, আবার নেগেটিভ হাফ সাইকেল উল্টে যায়। দেখোনি? জি তাহলে আমাদেরকে এখানেও তাই করতে হবে, যে পজিটিভ হাফ সাইকেল এটা তো আছেই, এই যে এখন আমরা এটার উপরেই আউটপুট ড্র করছি। এটা তো ইনপুট, ইনপুটের উপরে কি ড্র করছে? আউটপুট। আউটপুট ড্র। তার মানে এই যে পজিটিভ হাফ সাইকেল যেটা আছে, আউটপুট যদি ড্র করতে হয় তাহলে পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, আউটপুটটা মূলত এই যে এখানে ড্র করা আছে। কিন্তু কিভাবে এই আউটপুটটা আসলো এটার জানার জন্য আমাদেরকে এর উপরে আউটপুটটাকে একটু আইডেন্টিফাই করব আমরা, তারপরে ওই আউটপুটটাকে আলাদাভাবে এই যে নিচে ড্র করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি দেখলাম, এই যে পজিটিভ হাফ সাইকেল তো চলে আসলো, আর নেগেটিভ হাফ সাইকেলটাকে আমাদেরকে উপরে তুলে দিতে হবে যদি আউটপুট দেখতে হয়। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটাকে যদি উপরে তুলতে হয় তাহলে আমাদের কাছে একটা পথ আছে, সেটা কি যে সিগন্যালটা তুমি ড্র করছো এটার অপোজিট আরেকটা সিগন্যাল ড্র করো, এই যে। তাহলে এই দেখো এইটার অপোজিটটা কি আঁকানো হয়নি উপরে? জি স্যার। জি স্যার। আঁকানো হয়ে গেছে। তারপরে আমরা নিচের গুলো সব বাদ দিয়ে দেবো। কথা বুঝলে? নিচের গুলো সব বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে সব দেবো। উপরে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফুল ওয়েভ রেকটিফায়ার যেহেতু, তাহলে VAN যে আমাদের যে সিগন্যালটা আছে, এই VAN এর পজিটিভ হাফ সাইকেল থাকবে আর নেগেটিভ হাফ সাইকেল উপরে উঠে যাবে, যাবে কিনা জি স্যার, উঠে যাবে। আউটপুট? আচ্ছা, তাহলে VBN ফেজের জন্য কি হবে? VBN সেম স্যার। সেম। এই দেখো এটার 120 ডিগ্রি পরে এটা ওঠার কথা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইটার 120 ডিগ্রি যে এইখানে, তাহলে এইটা আমাদের VBN হবে। তাহলে এটার VBN এর পজিটিভ হাফ সাইকেল যেটা একটু ড্র করে নিই, পজিটিভ হাফ সাইকেল, তাই না? আর নেগেটিভ হাফ সাইকেল কোনগুলো ছিল? এই যে এইগুলো। এখন এইগুলোকে আমাদেরকে উপরে তুলতে হবে। আমরা আগে আঁকাইনি, তারপর এটাকে উপরে তোলার ব্যবস্থা করছি। ঠিক আছে? জি স্যার। এই এই আঁকালাম। এখন উপরে তুলতে হলে কি করতে হবে? এইটার Just উল্টাটা আঁকতে হবে। অপোজিট আরেকটা ড্র করতে হবে। তাহলে এটার অবিকল আরেকটা অপোজিট কোথায়? এই দেখো। উপরে। ঠিক আছে? তাহলে এই জি, স্যার। অংশটা, এই জি, স্যার। নেগেটিভ অংশটা এটা উপরে উঠে গেল কিনা? জি স্যার, উঠে গেল। এই যে নেগেটিভ পার্টটা কি? আচ্ছা, এটা তো লাগবে না। এই যে এইটা দেখো, এই তার মানে এইটা যে নেগেটিভটা ছিল এটা উপরে তুলে দিচ্ছে। ঠিক আছে। তার মানে এখন উপরে এই উঠে গেছে। আর কোনো সিগন্যাল কিন্তু নেই, সব উপরে তুলে দিচ্ছে আউটপুটটা। কথা বোঝা যাচ্ছে? সব উপরে উঠে গেছে। স্যার। সব উপরে উঠে গেছে। তার মানে নিচের অংশটুকু আমরা পরে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখন আসলে আমাদের আরেকটা যে ফেজ ছিল, এই যে VCN ফেজটা দেখতে পাচ্ছ তুমি, VCN বলছি আমরা যেটাকে। তাহলে এটার এই সিগন্যালটা হলো এইটা। এখন এইটাকে যদি উপরে তুলতে হয় তাহলে কি করতে হবে? এটার অবিকল অপোজিট। আরেকটা সিগন্যাল, এই দেখো এটার অপোজিট আরেকটা সিগন্যাল এখানে আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এই এই আমাদের উপরে উঠে গেল। তাহলে এখন কি এই নেগেটিভের এই পার্টটা এখন আমাদের আর প্রয়োজন নাই, সবগুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে, ঠিক কি না? জি তাহলে এই অংশটুকু জি, বাদ, স্যার। এই অংশটুকু দেখা দরকার নেই। তাহলে এখন ওপরে কি কি আছে? ওপরে VAN এর পজিটিভ হাফ সাইকেলও আছে, আবার VAN এর নেগেটিভ হাফ সেকেন্ড। নেগেটিভ সাইকেল আছে। নেগেটিভ হাফ সাইকেল আছে। ফুল ওয়েভ রেকটিফায়ার ওটা উপরে চলে গেছে। আচ্ছা, VBN এর ক্ষেত্রেও তাই, পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল দুটাই উপরে চলে গেছে। VCN এর ক্ষেত্রেও তাই, পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল এটা পজিটিভ করে দিয়ে দিয়েছে কারণ রেকটিফাই হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি, স্যার। এখন তাহলে এর ভেতরে আউটপুট কোনটা হবে? অ্যাকচুয়াল আউটপুট স্যার যেটা একটু আগে পিক তোমাদের ওইটা না? বলা হয়েছে, ম্যাক্সিমামটা স্যার। স্যার যেটা ম্যাক্সিমাম ওইটাই। কেবলমাত্র সেটাই আউটপুটে যাবে। জি স্যার। তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দুটাই আছে, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এইটা, VCB, এইটা, এইটা, VAC, এইটা, VBC, এইটা। VBA। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আউটপুটটা কোনটা হবে? এই এখান থেকে এইটুকু, 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 এখান থেকে এইটুকু। ক্লিয়ার? জি স্যার। জি ওই স্যার, ক্লিয়ার। আউটপুটটাই মূলত এই যাবে আমরা এখানে draw তার মানে স্যার ফেজ সংখ্যা যত বাড়াবো ততই স্যার ডিসি মানে স্ট্রেট হবে লাইনটা। অবশ্যই বাড়বে, ভোল্টেজ স্যার। অবশ্যই বাড়বে। বাড়বে। কথা বোঝা যাচ্ছে?
কারণ আমাদের উদ্দেশ্য কি, থ্রি ফেজ রেকটিফায়ার পড়ানোর আমাদের উদ্দেশ্য কি, ডিসি ভোল্টেজ যাতে বাড়ে। বারে যদি আমাদের ডিসি ভোল্টেজ অনেক বেশি প্রয়োজন হয়, বড় কোনো মোটর চালাবো, তখন সিঙ্গেল ফেজ দিয়ে হবে না, তখন কি লাগাতে হবে আমাদেরকে? 3 পিস লাগবে স্যার। 3 ফেজ। ফেজ লাগবে, কথা বলতে থ্রি ফেজ লাগবে। তাহলে এখন তোমরা কি এটা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। স্যার আউটপুটটা একজন clear, ওয়েটিং স্যার। আছে স্যার, হ্যাঁ একজন ওয়েটিং আছে স্যার। কে ওয়েটিং আছে এখন? আর এরা এখন ইউনিভার্সিটির আইডি করেনি কেন এগুলো? ইউনিভার্সিটির আইডি করলে তো এত পারমিশনের প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে এটা এতটুকু ক্লিয়ার হলো। তাহলে এটা হচ্ছে জি, স্যার। ভিএএন ভিএন ভিসিএন, আমাদের এই যে আউটপুট আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এই 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 এই। এখন চলো যে আমরা একটু তোমাদেরকে সার্কিটটা দেখাই নিয়ে আসি। এই যে সার্কিট, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বলছিলাম যে আমরা এটা ভিএএন ভিবিএন ভিসিএন দিয়ে দেখাচ্ছি, কিন্তু আউটপুট এখানে দেখো, আউটপুট যে ইকুয়েশনটা দেখছি সেখানে কি আছে? ভি সিবি ভি AB, এসি ভি, তাই না? তাহলে জি স্যার। এই আমরা মূলত এখানে লাইন টু লাইন ভোল্টেজ দেখানো হয়েছে, কিন্তু আমরা কথা বলার সময় বললাম কি ভিএএন ভিবিএন ভিসিএন, এটা কি ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? স্যার লাইন ভোল্টেজ তো স্যার দুইটা ফেজের মধ্যে না? দুইটা ফেজের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে লাইন ভোল্টেজ, আমরা বলি লাইন ভোল্টেজ। জি স্যার। আর ফেজ ভোল্টেজ বলি একটা ফেজ উইথ রেসপেক্ট টু নিউট্রাল থাকতে হবে। একটা নিউট্রাল। 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 এই দুটার মধ্যে কি পার্থক্য? ফেজ ভোল্টেজ ইকুয়াল লাইন ভোল্টেজ ইকুয়াল কি হবে? ফেজ একটা ভোল্টেজ সম্পর্ক আছে স্যার, √3 রুট ওভার স্যার, 3, √3 রুট 3 দিয়ে গুণ করে দিলেই এটা আমরা লাইন ভোল্টেজ পেয়ে যাবো line স্যার, voltage ফেজ ভোল্টেজের সাথে √3 গুণ করলে। এখন আমাদের যে আচ্ছা। থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার যেটা আমরা তৈরি করলাম এখানে, দেখো থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার, তাই না? জি স্যার। থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ারে নিউট্রাল এই সার্কিটের লোডের সাথে কানেক্টেড না। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি স্যার। জি স্যার। মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা টার্মিনাল উইথ রেসপেক্ট টু অ্যানাদার টু টার্মিনাল, এই যে তার মানে এটা কি, এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ, সি ফেজ। এএন বিএন সিএন তিনটা ফেজ। কিন্তু যখন সার্কিটে কানেকশন দিলাম তখন এটা কি হবে? এ ফেজ উইথ রেসপেক্ট টু হয় বি ফেজ ধরবে না তো সি ফেজ ধরবে, বি ফেজ ধরবে না তো লাইন সি টু ফেজ লাইন। ধরবে। তাহলে কি দেখা যাচ্ছে? লাইন টু লাইন ভোল্ট লাইন। লাইন টু লাইন আমরা কিভাবে ড্র করব? ফেজ ভোল্টেজ তো আমরা ড্র করতে পারি, বিএবি বিএন ভিবিএন ভিসিএন তো ড্র করে ফেললাম। তাহলে লাইন টু লাইন কিভাবে ড্র করব? আমরা জানি যে ফেজ ভোল্টেজের মধ্যে অর্থাৎ ফেজ টু নিউট্রালের মধ্যে যে ফেজগুলো থাকে প্রত্যেকটা ফেজ একটা ফেজ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 120। 120। তাহলে লাইন টু লাইন এই দুইটা ভোল্টেজ অর্থাৎ ভিএবি ভিবিসি ভিসিএ, ওয়ান লাইন উইথ রেসপেক্ট টু অ্যানাদার লাইন, ওয়ান লাইন উইথ রেসপেক্ট টু অ্যানাদার লাইন, এই রকম ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? 240 না? না না, ওইটাও 120 ডিগ্রি করে, ওইটাও কত করে? আচ্ছা 120। 120 করে ফেজ ডিফারেন্স হবে। তাহলে এখন আমাকে বলো যে ভিএএন আর ভিএবি একটা কি ফেজ ভোল্টেজ আর একটা কি লাইন ভোল্টেজ। এই Line দুইটার voltage। ফেজ ডিফারেন্স কত হবে? এটা মনে রাখবা, এইগুলো হচ্ছে 30 ডিগ্রি করে। কত ডিগ্রি? 30 ডিগ্রি করে। 30 ডিগ্রি। ভিএবি 30 ডিগ্রি লিড হয়ে যায়, কি করে? লিড হয়ে যায়, কথা বুঝলে? তাহলে কিন্তু এটা 30 ডিগ্রি করে হলে কি হবে? এরা দেখো, এটা এক গোত্রের, এটা আরেক গোত্রের, তাই না? এটা হলো ফেজের ভোল্টেজ, এটা লাইনের ভোল্টেজ। তো লাইনের ভোল্টেজ যেগুলো আছে এখানে এবি আমরা বলছি এবি বিসি সিএ, এগুলো হচ্ছে লাইনের ভোল্টেজ, তাই না? আর এই শ্রেণীর মধ্যে কি আছে? ভিএএন বিবিএন বিসিএন। বিসিএন বিসিএন। তাহলে এই তিনজনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি করে একটা আরেকটার সাথে, কথা বুঝলেন? আর এই তিনটার মধ্যেও ওই ফেজ অ্যাঙ্গেল একটা আরেকটার সাথে 120 ডিগ্রি করে, 120 এর সাথে এই ডিফারেন্স 120। কিন্তু এইটার সাথে এইটার যে ফেজ ডিফারেন্স সেটা কত? 30 ডিগ্রি। এটা কি মনে থাকবে তোমাদের? জি স্যার। জি স্যার, মনে থাকবে। ভিএএন ভিবিএন ভিসিএন এর যে ফেজ শিফট হবে, যেরকম ফিগার হবে, ভিএবি ভিবিসি ভিসি এরও সেম ফিগার হবে, কথা বুঝলে? এই কারণে আমরা দেখো এখানে 120 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স করে এটা তৈরি করা হয়েছে, কথা বুঝে গেল? জি স্যার। জি স্যার। তাহলে এখন এটা ক্লিয়ার হলো। এখন চলো আমরা এই সার্কিটটা দেখি যে কিভাবে কাজ করছে এখানে। একটু থাকো, আমি এটা আগে একটু ডিলিট করে নিই। এটাকে আমরা একটু কেটে নিয়ে যাই আমাদের ওয়েবশেপের কাছে, তাহলে ভালো বোঝা যাবে। স্নিপিং টুল, ও আচ্ছা, এখানে তো কাট করা আছে অলরেডি, তাহলে তার সমস্যা নেই আমাদের।
আমরা নিচে যাচ্ছি, এই ওয়েভ শেপ আমাদের, আর সার্কিট হলো এটা, ঠিক আছে? জি স্যার। তোমরা বুঝতে পারছো? এই সার্কিট আর এই সার্কিটের ওয়েভ শেপ হলো এইটা। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো তোমরা, এই জায়গাটায় সার্কিটটা দেখো। এখন এই সার্কিটের আমরা দেখতে পাচ্ছি যে যদি ভিএবি, কারণ এখানে তিনটা ফেজ আছে, ভিএবি, ভিবিসি, ভিসিএ, তিনটা লাইন, তাই না? ভিএবি, ভিবিসি, ভিসিএ। এখন যদি এখানে ভোল্টেজ ভিএবি, এই যে দেখো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভিএবির জন্য একটা পজিটিভ হাফ সাইকেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এখান থেকে এইটুকু, জি স্যার। এখান থেকে এইটুকু ভিএবির পজিটিভ হাফ সাইকেল। ভিএবির পজিটিভ হাফ সাইকেল, এই যে এ, এই দেখো এটা হলো এ টার্মিনাল, দেখতে পাচ্ছ তোমরা? এই টার্মিনালকে দেখতে পাচ্ছ? এ। জি স্যার। এটা হচ্ছে বি টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল, এটা হলো সি টার্মিনাল। তার মানে কি এই এ মানে এ কোথায় লাগানো আছে? এই যে এই প্রান্তে লাগানো আছে, দেখতে পাচ্ছ? এ। জি জি স্যার, স্যার। D1 এবং D4 এর মাঝখানে। হ্যাঁ, একে আমরা এ নামে দিতে পারি, এটা এ। আর বি টার্মিনাল কোথায় লাগানো আছে? এই দেখো এই দিক দিয়ে এসে D3 এবং D6 এর এই মাঝখানে। যে বি দিয়ে আছে। আর সি টার্মিনাল কোথায় লাগানো আছে? এই যে এখান দিয়ে এসে এইখানে, এটা হলো সি টার্মিনাল, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিএবি পজিটিভ হাফ সাইকেল, ভিএবি এর নেগেটিভ হাফ সাইকেল, ভিএবি নেগেটিভ হাফ সাইকেল যদি উপরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভিবিএ। কি হয়ে যাবে? BBA। ভিবিএ, ঠিক আছে? তাহলে এই ভিএবি, তাহলে ভিএবি যে সময় অন ছিল, কোন সময় অন ছিল বলো? ভিএবি এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই সময় ভিএবিটা ম্যাক্সিমাম ছিল, ঠিক কি না? জি স্যার। আর এই সময় আমরা বলছি যে এই সময় ও লোডে গেছে, তাহলে ভিএবি যখন ম্যাক্সিমাম হবে তখন কোন কোন ডায়োড গুলো এখানে অন হবে একটু খেয়াল করো। তাহলে ভিএ কোনটা? এটা এ, আর বি কোনটা? এটা বি। জি স্যার। এ বি। আচ্ছা, এখন যদি আমরা নর্মালি বলি যে কোন একটা ভোল্টেজ বললাম ভিএবি, এ দিয়ে কি বোঝায়? ভিএবি দিয়ে কি বোঝায়? লাইন টু লাইন ভোল্টেজ। লাইন টু লাইন ভোল্টেজ। ও তো ঠিক আছে, তার মানে ওটা তো ঠিক আছে, ভিএবি লাইন টু লাইন ভোল্টেজ। আমি বলছি ভিএবি এর একটা সিগনিফিকেন্স আছে এখানে, স্যার বি প্রান্তের ভোল্টেজ তারপরে স্যার বি BA মাইনাস BB। স্যার D প্রান্তের VA ভোল্টেজ minus ডিফারেন্স BB। তার মানে বোঝা যাচ্ছে যে এ পয়েন্টের পটেনশিয়াল বেশি উইথ রেসপেক্ট টু বি পয়েন্ট। জি স্যার। জি। কথা বোঝা যাচ্ছে? যদি আমি Yes, বলি যে এখানে একটা রেজিস্টর আছে, হ্যাঁ এখানে একটা রেজিস্টর আছে, এদিকে হলো এ টার্মিনাল, এদিকে হলো বি টার্মিনাল। যদি আমরা বলি ভিএবি কত বের করো, তার মানে এ এর সাপেক্ষে বি কত, অর্থাৎ এ অবশ্যই বড় বি এর চেয়ে। জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। যেরকম আমরা লিখি ভিএএন, এএন মানে এর পটেনশিয়াল বড় উইথ রেসপেক্ট টু নিউট্রাল। এন এর পটেনশিয়াল। অর্থাৎ ভিএবি বলতে আমরা বুঝি ভিএ থেকে, এই ভিএ থেকে ভি বিয়োগ দিলে যেটা থাকবে এটা। সেটাই। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে স্যার। তাহলে ভিএবি মানে কি? এ বড় উইথ রেসপেক্ট টু বি। তার মানে কি এ কে আমরা বলতে পারি পজিটিভ উইথ রেসপেক্ট টু বি। ভিএবি যদি থাকে এই সময়টাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিএবি এই সময়টাই অন ছিল, ভিএবি এই সময়টাই ম্যাক্সিমাম ছিল, যার ফলে লোডে চলে গেছে। তাহলে ভিএবির এই সময়ে কোন কোন ডায়োড অন হবে? স্যার D1 D1, এই যে D1 এবং D6 এবং হ্যাঁ এবং D6, রাইট। তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশন কেমন হবে? তাহলে কারেন্ট এই আই এ দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে? এই যে আই এ দিয়ে D1 হয়ে, তাহলে D1 দিয়ে যাবে। আমার এই এটা দেখা যাচ্ছে D1 হয়ে লুট হয়ে। জি স্যার। আমার D1 হয়ে লুট হয়ে D6 দিয়ে যাবে স্যার। দেখা যাচ্ছে জি স্যার। এদিক দিয়ে এসে কোন দিক দিয়ে এসে D6 হয়ে লুট। কারেন্টের ডিরেকশন গুলো খেয়াল করো খুব ভালো করে। D6 হয়ে এই যে এই দিক দিয়ে এসে BB তে যাবে। এন হয়ে, তাহলে এখানে সাপ্লাই কয়টা হচ্ছে? সাপ্লাই কয়টা কানেক্ট হচ্ছে একসাথে? তিনটা সাপ্লাই। কই এই ফেজটা কি কাজে লাগছে এখানে? না, কারেন্টটা ফ্লো করছে কোন রাস্তা দিয়ে খেয়াল করো? শুধু একটা সাপ্লাই আছে। এদিক দিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ তার একটা সাপ্লাই ভিবিএন আর একটা সাপ্লাই হলো ভি এন। এন। তাহলে ভিএন আর ভিবিএন এই দুইটা ভোল্টেজ একত্রিত করলে কত হয়? ভিএবি। কত বোঝা যাচ্ছে? ভিএবি। তার মানে বোঝা যাচ্ছে যে এখন সাপ্লাই এখানে কানেক্ট আছে ভিএবি। এখন এই সাপ্লাইয়ের কারণে কারেন্ট ফ্লো করবে কোন রাস্তা দিয়ে? এই D1 দিয়ে
এদিক দিয়ে এসে D6 দিয়ে এই যে সার্কিট কমপ্লিট হয়ে গেল। সার্কিট কি কমপ্লিট হলো? জি স্যার। এটা খুব ভালো করে খেয়াল করো, সার্কিট কমপ্লিট, ঠিক আছে, সার্কিট কমপ্লিট। এই রাস্তা দিয়ে কারেন্ট কতক্ষণ যাবে? যতক্ষণ এ বড় হবে উইথ রেসপেক্ট টু বিএসসি। ডি এবি যতক্ষণ থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু। তাহলে এই স্যার সময় এখানে বিবিএন এর কারেন্টের ডিরেকশন বোঝাচ্ছে না ওইটা অ্যারো সাইন দিয়ে স্যার? কোন কারেন্ট? বিবিএন এর পাশে যে অ্যারো সাইন দেওয়া আছে বিবিএন এর পাশে। এটার কথা বলছো? জি স্যার এটার কথা, বিবিএন এর পাশে যেটা আছে ওটা। সাইন এদিকে দিয়া যে ভোল্টেজটা এদিকে কাজ করবে, অর্থাৎ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে এটা ভোল্টেজের সাইন না স্যার? হ্যাঁ, এটা নিউট্রাল পয়েন্ট না, সবসময় তো এটা নেগেটিভ হবে, মানে এটা তো জিরো। তার মানে পটেনশিয়ালটা ডেভেলপ করবে কোন দিক থেকে? এদিকে। তার মানে এদিকে পজিটিভ, এর এদিকে পজিটিভ, এর এদিকে পজিটিভ, পজিটিভ। আর এই সব এদিকে নেগেটিভ। তার মানে ডিরেকশনটা সব এদিক করে দিয়া, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, এই যে সোর্স এর যে সিগন্যালটা, সোর্স এটা কি এসি না ডিসি বলো তো? অর্থাৎ স্যার, বুঝি নাই। ভিএন, ভিবিএন, ভিসিএন, এই যে সোর্স গুলো এসি না বিসি, এসি না ডিসি? তোমরা এটা কি করছো? এই যে আমরা একটা সার্কিট ড্র করছি, এটা কি সার্কিট? থ্রি ফেজ ব্রিজ, থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ, রেকটিফায়ারের কাজ এসি টু ডিসি টু ডিসি। তাহলে ইনপুট যেটা থাকবে আমাদের, ইনপুট এসি হবে না ডিসি? এসি স্যার। ইনপুট এসি হবে স্যার, আউটপুট ডিসি তো ডিসি। লোডের অ্যাক্রসে পাবো আমরা ডিসি, জি স্যার। ঠিক কি না? তাহলে জি, স্যার। এগুলো সবই এসি, তাই না? এসি হলে কারেন্টের ডিরেকশন কয় দিকে হবে? এটা দুই দুই দিকে দিকে স্যার। স্যার, দুই দিকে। তার মানে প্লাস আর মাইনাস। দুই দিকে হবে। কারেন্ট এদিকে ফ্লো করছে যখন ভিএবি ছিল, এই যে ভিএবি যখন অন ছিল, Maximum। VAB, তখন কারেন্ট কোন দিকে যাচ্ছিল? এই দিকে, আই এর দিকে। আই এদিকে, তাই না? জি স্যার। এখন এই কারেন্ট উল্টা দিকে ফ্লো করতে পারে আইবি দিয়েছে, মাইনাস আইবি। না, মাইনাস আইবি না, হ্যাঁ মাইনাস আইবির দিক দিয়ে আর কি স্যার, মাইনাস আইবি আইবির দিক দিয়ে। ওটা দিক থেকে যাবে। এটা কিভাবে যাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ভিএবি এর সময় কোন কোন ডায়োড অন ছিল আরেকবার বলো। D1 D6। এই দেখো এখানে 6 1 লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। মানে 1 আর 6 এই দুটো ডায়োড এখানে কি অন। এখন ভিএসি এর সময় কোন কোন ডায়োড অন হবে একটু বলো তো আমাকে। ভিএসি যখন বিএসসি ভিএসি ম্যাক্সিমাম এই সময় কোন কোন ডায়োড অন হবে? 1 আর স্যার স্যার ডায়াগ্রাম তো চলে গেছে। One আর two, D1 sir. আর 1 D5 আর স্যার। 2 স্যার, D1 আর D2। স্যার D2 ঠিক আছে, D1 D2। D1 D2। হ্যাঁ, আমরা একটু দেখি কি বলছিলাম। ভিএসি না, এই যে এই টার্মিনাল এ, আর সি কোনটা? এই যে এই টার্মিনাল। জি স্যার। এ মানে বোঝাচ্ছে যে এটা হলো বড়, সিটা হলো ছোট। তার মানে অবশ্যই এটা পজিটিভ হতে হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে D1 অন, কোনো সন্দেহ নাই, তাই না? জি স্যার। তাহলে এই দিকে কারেন্ট ফ্লো করবে। আবার আছে বলছে যে সি, তার মানে সিটা হবে কি ছোট। ছোট নেগেটিভ। হওয়া মানে কি? জি স্যার। এইটা তো ফরওয়ার্ড বাইজ হতে পারবে না, ছোট হওয়া মানে জি, স্যার। ফরওয়ার্ড বাইজ হয়ে যাবে D2। তার মানে কারেন্ট এখন ফ্লো করবে কোন রাস্তা দিয়ে? এ থেকে D1 টু D1 হয়ে লোড দিয়ে এসে সি D2 দিয়ে সি দিয়ে যাবে স্যার। প্রবেশ করবে। সি দিবে। তাহলে D1 D2, তাহলে আমরা কি লিখতে পারি? কোন কোন ডায়োড অন হচ্ছে? 1 2, এই দেখো 1 2 লেখা 1 আছে, 2 ঠিক আছে? এখন পরেরটা বলতে বিসি। 2 3 স্যার D3 2 3 বিসি তার মানে বি বড় উইথ রেসপেক্ট টু সি। তাহলে বি যদি বড় স্যার হয় D3 এবং D2। D2 হ্যাঁ স্যার, D2 D3 এবং D2। D2 D3। এই যে দেখো 2 3 লেখা আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বোঝা গেল ডায়োডের এখানে কোন কোন ডায়োড কন্ডাকশনে ছিল ওই সময়টুকুতে, সেটা এখানে লেখা আছে, আমরাও এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই মোটামুটি আমাদের কনফিগারেশন। তাহলে আমাদের আউটপুটটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখালাম। এই যে আউটপুট, ঠিক আছে? আউটপুট। জি স্যার। বুঝতে পেরেছি। এখন চলো এখন যদি তোমাকে বলি আইএ কারেন্টের ওয়েভ শেপ ড্র করো। কি কারেন্ট? আইএ। আইএ কারেন্ট কি? এই যে এটা আইএ কারেন্ট,
তাই না? জি স্যার। এটা হলো আই কারেন্ট। এখন আই কারেন্টটা এসি নাকি ডিসি, সবার আগে আমাদের চিন্তা করতে হবে। স্যার AC এসি অবশ্যই এসি, কারণ এটা সোর্সের কারেন্ট। এটা কোন দিকের কারেন্ট? সোর্সের কারেন্ট। এটা কিন্তু বলেনি তোমাকে যে লোড কারেন্ট বলো। লোড কারেন্ট তো সর্বদা একমুখী, কারণ এটা তো রেকটিফাইড হয়ে গেছে লোড কারেন্ট, তাই না? কিন্তু আমরা ইনপুটে যাচ্ছি, তাহলে আই কারেন্ট। এখন আই কারেন্ট তার মানে আই কারেন্টটা কখন কখন ফ্লো করবে এটা আমরা জানতে পারলেই আমরা বুঝে ফেলবো তার শেপ কেমন হবে। বোঝা যাচ্ছে? জি তাহলে স্যার। আই কারেন্টটা কোন সাপ্লাই, এক মিনিট থামো, এটাকে একটু নিচে নামাই দিই আমরা, এই এতটুকু থাকলো। তাহলে আই কারেন্টটা, এই যে আই কারেন্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, এই আই কারেন্টটা তাহলে কখন ফ্লো করবে? ভিসিবির সময়, এবির সময়, এসির সময়, বিসির সময়, বি এর সময়। তাহলে আই কারেন্ট ফ্লো করে আউটপুটে হয় বি এবি যাবে, না বিসি যাবে, না তো বিসি এ যাবে, কোন একটা যাবে, তাই না? তাহলে আই কারেন্ট ফ্লো করবে কখন? আই কারেন্ট ফ্লো কিভাবে? একটা হচ্ছে এইদিকে যেতে পারবে, হয় এদিকে যাবে, নয়তো উল্টা পথে যাবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে আমরা দেখবো জি স্যার। যে সোজা পথে যদি যেতে চাই, সোজা পথে অর্থাৎ এই ডিরেকশনে যখন যাবে তখন কি হতে হবে? তাহলে এই ডিরেকশনে যখন যাবে তখন এটা ছিল আমাদের এ পয়েন্ট। কি পয়েন্ট? এ পয়েন্ট। তাহলে এ অবশ্যই বড় হতে বড় হবে। হতে হবে। কি হতে হবে? বড় বড় হতে হতে হবে। কার থেকে? অন্য যে কোনো দুই ফেজের চেয়ে। জি স্যার, অন্য জগন্ন দিচ্ছে। তার মানে এখানে যদি কোন কোন ভোল্টেজ তাহলে যেতে পারে? তাহলে বি এ বির সময় বিএবি আর বিএসি এসি, এই এই দুইটা দুইটাই। কারেন্ট এদিক দিয়ে যেতে পারবে, তাই না? জি স্যার। তাহলে এ বি সমান হলে কারেন্টের ডিরেকশন কি হবে? এই ডি1 দিয়ে পাস করে যাবে, এদিক দিয়ে এসে লোডে যে দিয়ে পাস করবে। জি স্যার। তাহলে এ বির সময় আমরা দেখতে পাচ্ছি এই কারেন্ট এদিকে ফ্লো করছে, এই যে এই রাস্তা দিয়ে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে। জি স্যার। আর এসির সময় কি হবে? তখনও দেখা যাচ্ছে আই কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে, ডি1 দিয়ে যে এই ডি2 D2 দিয়ে। দিয়ে। জি স্যার। তার মানে এই দুইটা সময় আমরা বলতে পারি আই কারেন্ট এই পজিটিভ ডিরেকশন যদি আমরা বলি, এই ডিরেকশন যদি বলি, তাহলে এই ডিরেকশনে ফলো করবে। তাহলে চলো আমরা দেখি বি কিসের সময়, কোন সময় যাবে? বিএবি বিএবি বিএসি। বিএসি। ভিএবি ভিএসি, এই যে আমরা দেখতে পাচ্ছি ভিএবি এটা আর ভিএসি, অর্থাৎ ভিএবি আর এই রিজিয়নটা, তাই না? জি স্যার। জি স্যার। রিজিয়নের আউটপুটের সময়ই কেবল কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে চলো আই কারেন্ট আমরা দেখি আমাদের ঠিক আছে কিনা। এই যে এটা হচ্ছে কি কারেন্ট? এই যে আই কারেন্ট। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই। জি স্যার। আচ্ছা, এটা কি লোড আমরা যেটা পড়াচ্ছি, সেটা কি লোড? রেজিস্টিভ লোড। তাহলে রেজিস্টিভ লোড হলে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজের অ্যাঙ্গেল নাই, হবে না, ডিফারেন্স নাই স্যার। ডিফারেন্স নাই। তার মানে আউটপুট ভোল্টেজ যেটা ওইটারই ওই সেম শেপে হবে কারেন্ট। I equal কারেন্ট। I equal V by R, I equal V by R V by R হবে, তাকে R দিয়ে ভাগ করে দিলে যেতে হবে, সেটাই কারেন্ট। এই যে ভোল্টেজকে R দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তার মানে শেপ তো চেঞ্জ হবে না, শুধু অ্যামপ্লিটিউড কমতে পারে। কি কমতে পারে? অ্যামপ্লিটিউড কমতে পারে। এখানে দেখো শেপটা কাছাকাছি রাখা আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এই আর এই, আর এরও শেপ হবে এই আর এই। কথা বোঝা গেছে? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা তো গেল যে আমাদের আইএ, এটা তো গেল হচ্ছে যে আইএ যখন এই ডিরেকশনে গেল, তখন যদি এই ডিরেকশনে আসতে পারে, কারণ এটা তো এসি। তাহলে এই ডিরেকশনে কখন আসবে? অবশ্যই যখন স্যার এ ছোট অন্যগুলো হচ্ছে, ঠিক কি না? জি স্যার। তাহলে এ ছোট হলে কোন কোন ভোল্টেজের সময় এটা ঘটতে পারে? বিবিএ বিবিএ বিসিএ। এই বিএ, ভেরি গুড, তোমরা তো পেরে যাচ্ছ, তাহলে তো আমার কিছু করা দরকার নেই। তাহলে বিএ আর ভিসিএ, কোথায় বিএ আর সিএ? এই যে এইখানে লাস্টে ভিবিএ ভিসিএ দেখা যাচ্ছে। তাহলে এই সময় এন্ড কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? নেগেটিভ হবে কোন স্যার। দিকে স্যার? নেগেটিভ দিকে স্যার। উল্টো দিকে। এই নেগেটিভ দিকে, এই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে এটা গেল কি? আইএ। আইএ স্যার ইনপুট কারেন্ট। আচ্ছা, ইনপুট কারেন্ট। এখন যদি তোমাদেরকে বলি যে তোমরা এই আইডি1 এই কারেন্টটা কখন ফ্লো করবে, এটা একটু আমাদেরকে শেপ দিয়ে দেখাও তো। আইডি1টা কেমন হবে? আইডি1 এর শেপটা কেমন হবে? পারবে না? চলো আমরা দেখি। আমি এর পরের গুলো তোমরাই বলতে পারবো গড় গড় করে, কথা বুঝলে? তাহলে কি দেখা যাচ্ছে? আইডি1, তার মানে আইডি1 কখন হবে? কেবলমাত্র ডি1 যখন অন হবে তখনই এই আইডি1 ফ্লো করতে পারে, তাছাড়া আইডি1 এর ফ্লো করার ক্ষমতা নাই। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। তাহলে ডি1 অন হবে যখন তখন। এখন ডি1 অন হলে আইডি1 এদিকে, এখন আইডি1 কি এদিকে ফ্লো করতে পারে সক্ষম? না স্যার। কেন? ডায়োড রিভার্স বায়াস হলে কি কারেন্ট ফ্লো করবে কখনো? জি না স্যার। ডায়োডের উল্টা দিকে কখনো কারেন্ট ফ্লো করে দেখছো? জি না স্যার। শুধুমাত্র একদিকে কারেন্ট ফ্লো করবে, এই দিকে। তার মানে স্যার, আইডি1 এর অবশ্যই নেগেটিভ অংশ, আইডি1 এর নেগেটিভ অংশ থাকবে? না স্যার। না স্যার।
শুধুমাত্র পজিটিভ, অর্থাৎ এই দিক দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে, এই দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, ওইটাই হবে শুধু ID1। উল্টা দিকে কারেন্ট ফ্লো করতে পারবে না। পারবে না। এখন ID1 অর্থাৎ D1 কখন অন হবে, তাহলে এটা আমাদের এখন চিন্তা করতে হবে। D1 কোন কোন ভোল্টেজের সময় অন হতে পারে? স্যার যখন এতে BAC ভোল্টেজ থাকবে তখন স্যার বিএসসি বিএবি VAC আর VAB, কারণ A বড় থাকতে হবে। A কি থাকতে হবে? বড় থাকতে হবে। বড় থাকতে হবে। তার মানে VAB আর এসি এসি চলো আমরা দেখি আমাদের ফিগার কোথায় আছে। এই যে এখানে VABAC কই, এই দেখো VAB আর VAC। এসি ID1 টা শুধুমাত্র এতটুকুতে হবে। এই দেখো, দেখছো? জি স্যার। ID1 জি স্যার। নেই, পুরো জিরো। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমাকে বলো, যদি আমরা ID6 বের করতে চাই, ID6 এর ভেতর দিয়ে যদি কারেন্ট বের করতে চাই, ID6, তাহলে কোন কোন ভোল্টেজের সময় হতে পারে এটা? BCB BAB এই দুইটার ক্ষেত্রে হবে স্যার। তার মানে বিটাকে ছোট হতে হবে এখানে অবশ্যই, জি D6 স্যার। সমান হতে হয়, তাই না? জি স্যার। অন্য পেজেছে, তার মানে হয় VAB আর VCB, বিসিবি আর বিএবি। জি স্যার। VCB আর VAB, এই দুইটা সময় ID6 কারেন্ট ফ্লো করবে। এখন তোমরা যে কোনো কারেন্টই বলতে পারবো আমি আশা করি। আইসি কি হবে বলো? ইনশাআল্লাহ। স্যার কোনটা? আইসি আইসি। কোনটা আইসি? এই আইসি সি টার্মিনালে চলে যাই আমরা, এই সি, আচ্ছা তাহলে আইসি এর টার্মিনাল। সোর্স কারেন্ট, তার মানে এটা তখন দুই বড় হইতে বিসিএ হবে। বিসিবির সময় এটা স্যার BCB আর এটা হচ্ছে যে VCA, ঠিক আছে? বিসিএ হ্যাঁ এই দুইটা এটা পজিটিভ থাকবে স্যার। পজিটিভ থাকবে, এই ডিরেকশনে যাবে। আর এই ডিরেকশনে এই কখন দুইটাই। যাবে? উল্টা স্যার ডিরেকশনে, তখন বিএসসি এবং বিবিসি হলে। বিএসসি আর বিবিসি, বাস শেষ। ঠিক আছে, জি স্যার। এখানে তো বইয়ে তো অল্প কটা করা আছে, শুধুমাত্র এই দুইটাই করা আছে। এখন আমরা যে কোনো জায়গাকার কারেন্ট বের করতে পারবো না এটা দিয়ে? পারবো ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ। যে কোনো সার্কিটের কারেন্টের আমরা বের করতে পারবো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কি বলে এটা, থ্রি ফেজ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার, এবং এর ওয়েবসাইটগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন এটার যে আউটপুট ভোল্টেজ হবে সেই ভোল্টেজটা একটু দেখিনি আমরা। আমাদের যে আউটপুট ভোল্টেজের এভারেজ বের করার যে রুলস, এটা মনে আছে তোমাদের? এভারেজ Yes, sir. রুলস কিভাবে বের করতে হয়, আমরা কিভাবে বের করি নরমালি? এভারেজ ভোল্টেজ কিভাবে বের করি? তাহলে দেখো, এই যে এখানে 2 দেয়া আছে, মূলত এখানে এখানে যদি আমরা 1 দিয়ে করি, তাহলে এই 2টা চলে যাবে উপরে লিমিটের সাথে। তাহলে এটা কত? 2π/6। তাহলে আমরা 0 to 2π/6 এই রেঞ্জের মধ্যে ক্যালকুলেশন করতে যাচ্ছি। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে তাকে? 2/6 দ্বারা 2π/6 - 0, এই দুইটা লিমিট জিরো। বিয়োগ করে যেটা হবে সেটা। এই যে Yes, 2π/6 দিয়ে আমরা ভাগ করে দিছি, কথা বুঝলে? আর এখানে যে ভোল্টেজটা হয় সেই ভোল্টেজটা আমরা দিয়ে দিছি। আমরা জানি যে আমাদের লাইন ভোল্টেজ কি √3 VM। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে কোসাইন ওয়েভকে ধরে করা হয়েছে। এখানে বলে দিছি যে এটা কোসাইন ওয়েভ, আমরা ধরে নিচ্ছি কোসাইন ওয়েভ। ঠিক আছে, জি স্যার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? এই এভারেজ ভোল্টেজটা, এই যে এটাকে যদি আমরা করি তাহলে এটা, যদি কখনো এটা ল্যাব হয় তাহলে এই ভোল্টেজের সাথে ওটা মেজার করে দেখবা। ঠিক আছে, ক্যালকুলেট করে Yes, sir. এটার সাথে ক্যালকুলেট আর আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন। সেটা √3 গুণ করছে কেন স্যার? হ্যাঁ, √3 গুণ করছে যে? আচ্ছা, এটা করা হয়েছে, দেখো এইখানে প্রথম যে সিগন্যালটা আসছে আমাদের শেপটা কোথায়? প্রথম যে শেপটা আসছে, এই যে প্রথম শেপটা কি ছিল? প্রথম শেপটা কি ছিল? এই যে VCB, BCB বিসিবি VCB, BCB VCB। এখন এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে সেটা হচ্ছে VCB। আর আমরা জানি যে VAB সমান VBC সমান তিনটা লাইন ভোল্টেজ, তাই না? আর একটা ছিল কি VCA, ঠিক কিনা? জি। VCA, ওকে। তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রথমটা ধরে ক্যালকুলেশন করা, তাহলে VAB এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমাদের মনে আছে? তাহলে VAN এ চলো, VAN সমান কত ছিল? VM sin ওমেগা টি, তাই না? ওমেগা টি। আচ্ছা, এখন এই VN যখন VAB তে কনভার্ট হবে তখন এটা কি হবে? স্যার √3 দ্বারা গুণ করতে হবে। ওটা তো ঠিক আছে, কিন্তু কত ডিগ্রি ফেজ শিফট বলছিলাম? স্যার 30 ডিগ্রি, 30 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি। VM sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি আরো বাড়বে। 30 কত বুঝলে? 30 ডিগ্রি আরো বাড়বে। কি হলো এটা? কোথায় কি হলো? তোমরা আছো না? ও আচ্ছা, এই চলে জি স্যার, আছি স্যার। আচ্ছা,
জি স্যার। এই পড়ে গেছে এই যে পিডিএফ এর উপরে। আচ্ছা তাহলে কি দেখা যাচ্ছে, কি বলছিলাম, আচ্ছা ভি এন সাইন 30 এটা ডিগ্রি। প্লাস জি 30 স্যার, ডিগ্রি এটা- হবে, প্লাস জি 30 স্যার। ডিগ্রি। এখন তাহলে ভি এ বি পেয়ে গেলাম, তাহলে ভি বিসি কি হবে, এইটার সাথে 120 ডিগ্রি, 120 ডিগ্রি এটাকে পিছনে দাও, 120 ডিগ্রি পিছনে দিলে কত হবে, 30 ডিগ্রি। -150। না 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 না, পেছনে চলে যাও, পেছনে চলে যাও। বুঝি নাই স্যার। -90 ডিগ্রি লেখা যায় কিনা, -90 ডিগ্রি লেখা যায় কিনা। জি স্যার। স্যার কোনটা থেকে স্যার 30 ডিগ্রি পাশে? এই যে তাহলে ভি বি, আচ্ছা আমি দেখাই, এটা হচ্ছে √3 ভিএম সাইন, এটা কত, ওমেগা টি, এটা +30, ওমেগা টি লিখলাম না, এটা কত, +30, +30। +30 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি, ওকে 30 ডিগ্রি। তাহলে এইটা কত লেখা যায়, ভিবিসি, এটার এইটা সাথে 120। 120 ডিগ্রি, 120 ডিগ্রি ডিফারেন্স, 120 ডিগ্রি ডিফারেন্স। তাহলে এটাকে পেছনের দিকে যদি আমরা লিখি যে ওমেগা টি -90 ডিগ্রি, কত, -90। স্যার -90 স্যার এটা -80 ডিগ্রি হবে না? কেন? -80 হবে না স্যার? কেন 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করো কত হয়, ও আচ্ছা 120। স্যার ওই- কিন্তু ওই- এটা তো স্যার +30 ডিগ্রি স্যার। না এটা প্লাস, বিএবি হ্যাঁ +30 ডিগ্রি। তার মানে এটাকে যদি তুমি -90 ডিগ্রি করো তাহলে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত আসে, -90 -30 -30। ও আচ্ছা বুঝছি, আমাদেরকে 120 ডিগ্রি ডিফারেন্স করতে হবে। 120 কেন, এটার সাথে এটা বলছি না 120 ডিগ্রি ডিফারেন্স থাকবে। বুঝছি। জি স্যার। জি স্যার, জি তাহলে স্যার। এটা ভিএম সাইন, কি বলে ভিএম সাইন, হ্যাঁ সাইন ওমেগা টি -90 ডিগ্রি, কত, -90। -90। কিন্তু আমাদের এইটা ছিল হলো ভিসিবি, কি ছিল, ভিসিবি। তার মানে এটাকে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি লেখা যায়, কথা বুঝলে। তাহলে সাইন, কি বলে সাইন যদি 90 ডিগ্রি আগে থাকে তাহলে ওটাকে কি করা যায়, কোসাইন লেখা যায় না, যায় না, জি স্যার। তোমরা তো জি ভুলে- স্যার, কোসাইন লেখা না যায়। স্যার, না স্যার। জি স্যার, কোসাইন লেখা যায়। জি স্যার। এই যে 90 ডিগ্রি মনে +θ। করো মাইনাস ওমেগা টি, এটাকে যদি আমরা এখন ওমেগা টি তে নিয়ে আসতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে এটা কি করতে হবে, 90 ডিগ্রি আছে তার মানে এটা কজ হয়ে যাবে। জি স্যার, cos ওমেগা-t। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, জি স্যার। জি স্যার, কত হয়ে যাবে? ওইটাই করা হয়েছে এখানে, আর কিছু করা হয়নি, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা, এইটা হলো 3rd এডিশনে লেখা আছে, তো এটা 2nd এডিশনটা এই জিনিসটা মনে হয় দেয়া নেই এই জায়গাটায়। স্যার এখানে তো স্যার ভিসির জন্য করছে, অন্যগুলোর জন্য করতে হবে না স্যার? একটা করলেই তো হয়ে যায়, কেন এর আগে আমরা করছি না, আমরা যখন এভারেজ করছি তখন কি করছিলাম, আচ্ছা একটা করলাম। সব সেম একরকম না, তার মানে একটা জি করলে স্যার। সব হয়ে যাচ্ছে, আচ্ছা বুঝছি স্যার। কথা বুঝলেন, জি একটা স্যার। করলে সবগুলো হয়ে যাচ্ছে। কেন, যখন ফুল ওয়েভ রেকটিফাই করা হয় তখন তোমরা এভারেজ কি করছো, একটা সাইকেল ধরছো না, জি জি স্যার। স্যার। একটা সাইকেলের একটা অংশ ধরে করছো, তারপরে টোটালটার উপরে ইয়ে দিয়ে দিয়ে এভারেজ বের হয়ে গেছে, এখানেও তাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, স্যার এখানে 2/2π/6 কেন হয়েছে স্যার, একবার বলবেন স্যার? তাই তো বললাম এতক্ষণ ধরে, এভারেজ করতে হলে আমাদের নিয়ম কি, আমরা এই লিমিটের মধ্যে 0 থেকে 2π/6 এই লিমিটের মধ্যে এভারেজ করছি, কথা বুঝলে। তাহলে 30 ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে এই লিমিটের মধ্যে যদি আমরা এভারেজ করি তাহলে তাকে ভাগ করতে হবে কি দিয়ে, ওই লিমিটের ওইটা দিয়ে 2π/6, এই যে 0 to 2π/6 আমরা আচ্ছা, যদি আচ্ছা। ইন্টিগ্রেট করি 0 to 2π/6 এর মধ্যে যদি এর মধ্যে কি কি সিগন্যাল আছে আমার সেটা নিয়ে নিলাম, কথা বুঝলে। তাহলে ভাগ জি করতে স্যার, হবে 2/6 দিয়ে। জি স্যার বুঝছি। এখানে, আচ্ছা আচ্ছা। কথা বুঝলে, এই ক্যালকুলেশন করে স্যার 2 দিয়ে কেন গুণ করা হয়েছে? 2 উপরে 2 দিছে। এটা পরে করা হয়েছে, কথা বুঝলে। প্রথমত রুলস হলো 1/2π/6 0 to 2π/6, এর পরের স্টেপটা আগে করে ফেলছে। পরে হলো আমাদের যদি লিমিট উপরে 2π/6 থাকে ওই 2 কে সামনে নিয়ে আসা যায়, তোমার ত্রিকোণমিতিটা ত্রিকোণমিতি বলছে, এটা ইন্টিগ্রেশন করে থাকবে, তো এটা তো করা উচিত, ও আচ্ছা জি স্যার। বুঝছি। জি স্যার। কথা বুঝলে। জি স্যার বুঝছি। ওই 2 কে এরা সরাসরি নিয়ে আসছে আগে, আচ্ছা এই দেখো এবার বোঝা গেছে। বুঝছি স্যার। জি স্যার, কনস্ট্যান্ট স্যার। বুঝছি এবার। এবার 0 to π/6 ওটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এই যে এটা চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা আরএমএস নিয়ে আসি, কারণ আমরা জানি যে আমাদের যে এসি ডিসি সিগন্যাল যেটা আসছে এটার মধ্যে রিপুল আছে না, মানে এসি কম্পোনেন্ট আছে। তাহলে এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু কত হবে, এটা কি করতে হবে আমরা জানি আরএমএস মানে কি, রুট মিন স্কয়ার। মিন স্কয়ার, উল্টা দিক মিন স্কয়ার। প্রথমে এটাকে কি স্কয়ার করো, আচ্ছা তারপরে ওর মধ্যে কতগুলো সিগন্যাল আছে সব মিন করো, মিন করলাম, তারপরে এই যে স্কয়ার করছিলে এখন কি করতে হবে, আবার রুট করে দাও। এটা পারবো স্যার। এসি এটা পারবো স্যার, পারবো।
হ্যাঁ, তোমাকে এসি সিগন্যালের ক্ষেত্রে বলছিলাম আমরা, এই যে এসি সিগন্যাল আমরা জানি যে এটা যেহেতু এটার এভারেজ ভ্যালু কত এসির, জিরো। স্যার নর্মালি জিরো স্যার। নর্মালি জিরো, কিন্তু এসির এভারেজ ভ্যালু জিরো হলেও এইটা দিয়ে লাইট চালানো যায় কি যায় না, হিটার চালানো যায় কি যায় না, ফ্যান যায় স্যার, যায় স্যার। প্রথমে আমাদের এই ইউনিটটা ছিল এভারেজ ভ্যালুর ইউনিট, কথা বুঝলে? কিন্তু যখন দেখা গেল এসি আবিষ্কার হওয়ার পরে যখন দেখা গেল যে এটা দিয়ে সব কাজই চলে কিন্তু এটার এভারেজ ভ্যালু মেপে দেখা যায় জিরো, তখন আমাদের আরেকটা ইউনিট, আলাদা ইউনিট একটা বানানোর প্রয়োজন হয়ে গেল। তখন আমরা কি করলাম যে এই পজিটিভ সাইকেল আছে এটাকে স্কোয়ার করো, প্রথমে নেগেটিভটাকে স্কোয়ার করো, তাহলে নেগেটিভটাকে স্কোয়ার করলে তো এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে স্যার। পজিটিভ হয়ে যাবে। তার মানে এখন আর ভ্যালু জিরো হওয়ার সম্ভাবনা নাই, জি স্যার। কথা বুঝলে? তারপরে জি, মিন করো, গড় বের করতে হবে। এই যে স্কোয়ার করছিলে এক সময়, এখন কি করো, গড় বের করতে হবে স্যার। গড় বের রুট তারপর- করে দাও, তাহলে আগের জায়গায় ফিরে আসো, জি স্যার। কথা বলতে পারছেন? মূলত এইভাবে এটা আরএমএস ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, এটা গেল, এখন চলো আমরা দেখি যে তাহলে আমাদের স্যার আজকে মোটামুটি এতটুকুই থাক স্যার। আমাদের একটুখানি স্যার 12টা থেকে ক্লাস আছে তো স্যার, সেজন্য। 12তে ক্লাস আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তাহলে এখানে থাকে। আচ্ছা, এক মিনিট থামো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, রেকর্ডিং তো অফ করছি।